হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা আমাকে দেখছো, প্রথমেই জানা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। আজকে আমি অনেকদিন পরে লাইভে, হ্যাঁ, অনেকদিন পরে লাইভে, শরীরটাও ভালো না। বাট চিন্তা করলাম যে যেহেতু অনেক সপ্তাহ ধরে লাইভ হচ্ছে না, সো আজকে একটা লাইভ করা যেতে পারে। অ্যান্ড প্রথমেই হচ্ছে আমি আমাদের পেজের ইনফরমেশন দেই তোমাদের। আমাদের কিন্তু তিনটা পেজ, একটা খিমারের পেজ, মেকআপ পেজ এবং স্কিন কেয়ার পেজ। আজকে আমি আমার স্কিন কেয়ার পেজ থেকে কিন্তু লাইভে এসেছি। আর আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি, বাংলাদেশের যে কোনো জায়গায়। তবে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি, ঢাকার মধ্যে কিছু টাকা অ্যাডভান্স নেই, আর ঢাকার বাইরে কিছু টাকা অ্যাডভান্স নেই। কত অ্যাডভান্স নেই এটা পেজ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আর আরেকটা কথা, আমাদের কিন্তু দুইটা আউটলেট আছে। একটা হচ্ছে ঢাকার মধ্যে আর একটা হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের আউটলেটটা আমাদের চিটাগং রোড হিরাজিলে পড়েছে। অ্যাড্রেসটা তোমরা পেজেই পেয়ে যাবা। আর ঢাকার মধ্যে যে আউটলেটটা, এটা হচ্ছে আমাদের পড়েছে শনি আঁকড়াতে। শনি আঁকড়াতে পড়েছে। তো শনি আঁকড়ার অ্যাড্রেসটাও কিন্তু তোমরা পেজে পেয়ে যাবে। আচ্ছা, প্রথমেই যেই দুইটা প্রোডাক্টস আমি আমার হাতে নিয়েছি, প্রথমেই এগুলা নিয়ে কথা বলি। খুব ডিমান্ডিং প্রোডাক্ট, এটা আমাদের পেজের খুব ডিমান্ডিং, মানে মেয়েদের খুব চলে আর কি, মানে এগুলো ছাড়া আসলে চলে না। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আপনার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, আয়েশা আক্তার আপু বেবি ভালো আছে, বাট আমি একটু অসুস্থ আর কি। কতদিন ধরে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। আজকে একটু হালকা সুস্থ। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে একটা লাইভ করে ফেলি। আচ্ছা, প্রথমেই আমার হাতে তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে প্রাইভেট পার্ট, আপার লিপ, দেন ফেসের লোম ক্লিন করার একটা ক্রিম। এই ক্রিমটা দিয়ে লোম ক্লিন করা একদম ইজি। আচ্ছা, তার আগে হচ্ছে আমি আমার লাইভটা একটু শেয়ার দিয়ে নিই। হুম, একটু শেয়ার দিয়ে নিই। আর তোমরা যারা যারা দেখছো আমার লাইভটা একটু শেয়ার করে দিও, আজকে অনেকদিন পরে লাইভে। আহ আর তোমরা কেমন আছো? হ্যাঁ, কেমন আছো জানাও। কোনো প্রবলেম থাকে স্কিন কেয়ার নিয়ে, বা যে কোনো কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আজকে আমি অনেকক্ষণ আছি, চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়া। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার তো? ওকে। আচ্ছা, প্রথমেই যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের হেয়ার রিমুভাল ক্রিমটা। এই ক্রিমটা ব্যবহারের আমি প্রসেসটা বলি, এটা খুব ইজি প্রসেস এটা ব্যবহারের। মানে একদম খুব ইজি প্রসেস, এটা তোমরা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, যে শুধুমাত্র ক্রিমটা লাগিয়ে 3 থেকে 4 মিনিট, দেন যে কোনো একটা পাতলা কাপড় দিয়ে ও টিস্যু দিয়ে এটা কিন্তু ক্রিমটা মুছে ফেললেই লোমগুলো উঠে যায়। আচ্ছা, তোমার বেবির নাম কি? আমার বেবির নাম হচ্ছে আমি অনেকবার বলছি, তারপর আবার বলছি, লাবদা মেহের মানিয়া। আচ্ছা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই ক্রিমটা তোমরা হচ্ছে শুধু যে, আচ্ছা আজান পড়তেছে, একটু আমি ওয়েট করি, এটা আজান পড়ছে। বেবিদের প্রোডাক্টস এখানে আছে? বেবি কোথায়?
ও আচ্ছা আচ্ছা, আর কিছু আছে স্টকে? আচ্ছা, যেটা আমি দেখাচ্ছিলাম প্রথমে সেটা দিয়েই শুরু করি, বেবি প্রোডাক্টস দেখাবো। আর একটা আপু কমেন্ট করছে যে খিমারে 50% ডিসকাউন্ট। আচ্ছা, আমি 50% ডিসকাউন্ট অবশ্য না দিতে পারলেও আমাদের কিন্তু খিমারে ডিসকাউন্ট চলে, হ্যাঁ। খিমারে যখন স্টক একদম কাছাকাছি চলে আসে, শেষ হওয়ার কাছাকাছি চলে আসে, তখন কিন্তু আমরা খিমারে একটা হিউজ ডিসকাউন্ট দিই পেজ থেকে। ওকে, সো এটা ভাবার কোনো কারণ নেই যে খিমারে আমরা ডিসকাউন্ট দেই না। আর 50% তো কখনোই সম্ভব না, কস্ট এটার কস্টিংটা আমাদের মোটামুটি অনেক পড়ে যায়। এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার এর প্রোডাক্ট। হ্যাঁ, এই ক্রিমটা আনওয়ান্টেড হেয়ার এর জন্য, যাদের ফেসে প্রচুর পরিমাণে লোমের সমস্যা, পাশাপাশি আন্ডার আর্মসে, বডিতে অনেক সময় অনেকে লোম চায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত ক্লিন করার জন্য একদম পেইনলেস ক্রিম কিন্তু এটা কিন্তু একদম ব্যবহার একদম ইজি। এটা জাস্ট যেই জায়গাতে লোম সেই জায়গাতে লাগিয়ে 2 থেকে 3 মিনিট পরে টিস্যু দিয়ে, একদম পাতলা টিস্যু দিয়ে আর সুতি কাপড় দিয়ে, একদম পাতলা সুতি কাপড় দিয়ে জাস্ট মুছে ফেলেই কিন্তু লোমগুলো ক্লিয়ার হয়ে যায়। অনেকেই এই, বিশেষ করে এই ক্রিমটা আমাদের পেজে সব থেকে সেলিং একটা প্রোডাক্ট। লোম তোলার আমরা আজ পর্যন্ত যে কয়টা প্রোডাক্ট আনছি পেজে, সবগুলো খুব বেশি সেলিং প্রোডাক্ট ছিল আমাদের পেজে। কজ আমরা আজ পর্যন্ত লোম তোলার জন্য যেই কয়টা কিছু আনছি, মানে কিট হোক আর ক্রিম হোক আর ওয়েক্সিং হোক, এগুলা হচ্ছে স্কিনের জন্য একদম সেফ। তো যার জন্য আপুরা দেখলাম যে লোম তোলার জন্য মানে একদম খুব ভালোভাবে ট্রাস্ট করতে পারে আমাদের পেজকে। আচ্ছা, এই ক্রিমটার প্রাইস কত? এই ক্রিমটার প্রাইস খুবই রিজনেবল, 550 টাকা। হ্যাঁ, একদম একদম রিজনেবল। একটা আপু একনির কম্বো দেখতে চেয়েছিলে, একনির জন্য বেস্ট একটা কম্বো হচ্ছে সিকা 7 এর ফেস ওয়াশ, দেন আয়োনিকের স্যান্টেলা ক্রিম। স্যান্টেলা ক্রিমের উপর আসলে ক্রিম হয় না। অ্যান্ড দেন হচ্ছে বিউটি অফ জোসনের হচ্ছে টি ট্রি, অ্যান্ড হচ্ছে গ্রিন টি এর সিরাম। হ্যাঁ, এত বেস্ট এই কম্বোটা কিন্তু প্রচুর রিভিউ তোমরা আমাদের পেজ ঘাটলেই পেয়ে যাবে। একনি পিম্পলস একদম ভিতর থেকে ক্লিয়ার করে ফেলবে। ভিতরে আমাদের যে সিবাম জমে জমে যে একনি সমস্যা হয়, ভিতরটা যখন ক্লিয়ার থাকবে, লোমকূপের ভিতরটা দেখবা যে একনি পিম্পলস এর সমস্যা খুব দ্রুত কমে যাবে। হ্যাঁ, এই জন্যই বেস্ট প্রোডাক্টসই ব্যবহার করতে হয় আমাদের পেজে, কিন্তু বেস্ট একটা কম্বো এটা। অ্যান্টিনোটা প্রোডাক্টসই কিন্তু কোরিয়ান খুব টপ ব্র্যান্ডের। সো বেস্ট একটা প্রোডাক্ট, এটা খুব রিভিউ, মানে এটা আমি যতবারই দেখাবো ততবারই কম হবে। কজ এটা আমাদের সেই প্রথম থেকে সেল হয়ে আসছে, এখন পর্যন্ত এটার চাহিদা প্রচুর। ইনফ্যাক্ট এটা ব্যবহার করলেও আপুরা খুব দ্রুত রেজাল্ট পায়, অন্যান্য প্রোডাক্টস এর থেকে বা অন্যান্য কম্বোর থেকে খুবই দ্রুত রেজাল্ট পায় এইটা ব্যবহার করলে। সিরামটা আমি ব্যবহারের নিয়মগুলোও আজকে বলে দেবো সাথে সাথে। প্রথমে ফেস ওয়াশটা দিনে এবং রাতে মিলিয়ে 2 বার ব্যবহার করবে। ফেস ওয়াশটা ক্লিয়ার, মানে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিয়ার করার পরে তুমি সিরাম 2 ড্রপ ব্যবহার করবে, অনলি 2 ড্রপের থেকে বেশি কিন্তু লাগে না, জাস্ট এই গেলে ফুল ফেসে মিশিয়ে একটু ওয়েট করবে, একদম ক্রিমের মতো করে মিশাবে, দেন স্যান্টালার ক্রিমটা ব্যবহার করবে। যাদের এক্সট্রিম লেভেলের অ্যাকনি পিম্পলসের স্কিন বা অয়েলি স্কিন, তারা কিন্তু এই কম্বোটা সারা দিন রাত মিলিয়ে 2 বার ব্যবহার করলেই এনাফ। হ্যাঁ, আর যাদের দেখা যায় যে এত পিম্পলসের সমস্যা নেই, জাস্ট পিম্পলস একটা দুইটা আসতেছে যাচ্ছে এরকম অবস্থাতে আছে, তো তাদের জন্য বেস্ট হচ্ছে সারাদিন একবার ব্যবহার করলেই হয়ে যায়।
আপু, ব্রণ এবং ব্রণের দাগের জন্য কোন ময়শ্চারাইজার ইউজ করব? ব্রণ এবং ব্রণের দাগের জন্য এটা বেস্ট। এটা ময়শ্চারাইজার হিসেবেও বেস্ট, এটা ক্রিম হিসেবেও বেস্ট, অ্যাকনে পিম্পলস রিমুভের জন্যও বেস্ট, দাগের জন্যও বেস্ট। আয়োনিকের এই স্যান্টালা ক্রিমটা, এটা তুমি শীতে এবং গরমে দুইটাই নিয়ে ব্যবহার করতে পারবে, কজ বেস্ট একটা ময়শ্চারাইজার, নিলে বুঝবে। যার জন্য এটার এত রিভিউ। রিভিউ কিন্তু এমনি এমনি আসে না। দেখা যায় যে আমাদের পেজে যখন রিভিউ গুলো আসে, দেখা যায় যে একটা কম্বো যখন বারবার রিভিউ আসতে থাকে, অবশ্যই কম্বোটা ভালো। হ্যাঁ, আর এমন কোনো পেজ পাবা না যে যেই পেজে এত অথেন্টিক রিভিউ। আমাদের পেজে তোমরা কিন্তু একদম যেগুলো রিভিউ দেখবা বা যেগুলো পারচেজ দেখবা একদম অথেন্টিক। আচ্ছা, এই কম্বোটার প্রাইস কত? 4180। কম্বোটার প্রাইস হচ্ছে 4180 টাকা। তিনোটা প্রোডাক্টসই কোরিয়ান। তিনোটা প্রোডাক্টস, এখন অনেকেই বলো আমাদের পেজের দাম বেশি, দাম বেশি। আমাদের দেখা যায় যে দাম বেশি নিয়ে কোনো কিছু বলার নাই। যেই যেই প্রোডাক্টস এর কোয়ালিটি যেরকম, আমাদের কিন্তু ওরকম ভাবেই, আমরা কিন্তু ওরকম ভাবেই সেল করি। হ্যাঁ, ওরকম ভাবেই সেল করি। আমাদের কেনা প্রাইস যেরকম, ওরকম ভাবেই আমাদের সেল করতে হয়। কোয়ালিটি যেরকম, দাম ওরকমই হবে। আবার তোমরা যদি চাও যে না, দাম কমিয়ে আমরা প্রোডাক্টস নিব, দাম কমের প্রোডাক্টসও কিন্তু আমাদের কাছে আছে, বাট কোয়ালিটির দিক দিয়ে কিন্তু সেম হবে না। যেটার যেরকম কোয়ালিটি, কোরিয়ান প্রোডাক্টস যেহেতু, যেটার যেরকম কোয়ালিটি, প্রাইস কিন্তু ওরকমই হবে, এর থেকে কম বেশি হবে না। আচ্ছা, এখন দেখাবো বেস্ট একটা নিউ প্রোডাক্টস। হ্যাঁ, এটা খুব চাহিদা আমাদের পেজে। ভ্যাসলিনের প্রোডাক্ট দেখলে অনেকেই ভাবো যে এটা খুব কমন, তবে কমন প্রোডাক্টস কিন্তু অনেক বেশি কপিও হয়। কপি বলতে কি, এক একটা এক এক কান্ট্রির হয়। আচ্ছা, এটা কোন কান্ট্রি? বডি অয়েল এটা? হ্যাঁ, দাঁড়াও। এটা ইউকের প্রোডাক্ট। হ্যাঁ, বেস্ট প্রোডাক্ট ভ্যাসলিনের। ভ্যাসলিন কোকো কোকোয়া বডি অয়েল। হ্যাঁ, এই শীতের জন্য একদম পারফেক্ট। আমি কিন্তু শীতে ইদানিং, মানে এই শীতে, আমি সবসময় এর আগে লোশন ব্যবহার করতাম, এই শীতে আমি এক্সট্রা ভাবে অয়েলও ব্যবহার করি। আমার কাছে অয়েল গুলো দেখলাম যে একটু বেশি ময়েশ্চার রাখে। তার মধ্যে যে এটা আমি আমার জন্য নতুন নিয়ে নিয়েছি। আমি কিন্তু আগে অয়েল খুব কম ইউজ করতাম, আমি ভাবতাম যে হয়তো বা বডিতে অয়েল ইউজ করলে বডি অনেক বেশি কালচে লাগে। বাট তুমি যদি ভালো মানের একটা প্রোডাক্ট ব্যবহার করো, তোমার দেখবা ময়েশ্চারটা অনেক ঘন্টা পর্যন্ত থাকবে। আর শীতে কিন্তু ময়েশ্চারটাই মেইন। লোশন ব্যবহার করলে দেখা যায় যে ময়েশ্চারটা বেশিক্ষণ থাকে না। আমরা অনেক সময় নর্মাল লোশন ব্যবহার করি, তো নর্মাল লোশনে দেখা যায় যে কিছুক্ষণ পর পর টানে, কিছুক্ষণ পর পর হাত পা টানে। তো সেই জন্য কিন্তু একটা অয়েল এন্ড ভালো একটা ময়শ্চার বডি ক্রিম কিন্তু বেস্ট। আর ময়শ্চার বডি ক্রিম কিন্তু পাওয়াটাও খুব টাফ। কজ দেখা যায় যে সবাই বলে ময়শ্চার রাখে, বডি ক্রিম ময়শ্চার রাখে, ফেস ময়শ্চার রাখে, নেওয়ার পরে দেখা যায় যে দেওয়ার পরে কিছুক্ষণ ময়শ্চার থাকে, এরপরে চলে যায়। তো এই প্রবলেমটা আমার হয়, আমি জানি না তোমাদের কতটুকু হয়। তো যার জন্য আমি ইদানিং অয়েলটাও নিয়ে নিয়েছি বডি লোশন। আমি এবার বডি লোশনটা তোমাদের দেখাই, যেটা আমি নতুন নিয়েছি। বডি লোশনটা বেস্ট একটা বডি লোশন, গ্লুটাথায়োনের। এটা উইন্টারে স্কিনকে ব্রাইটও রাখবে, আবার স্কিনকে কয়েক ঘন্টা ময়শ্চারও রাখবে। বডি ক্রিমটা, এটা কিন্তু গ্লুটাথায়োনের বডি ক্রিম। গ্লুটাথায়োনের বডি ক্রিম গুলো কিন্তু বডিকে ব্রাইট করতে অনেক হেল্প করে। এই শীতে কিন্তু বডি ব্রাইটেনিংটা অনেক বেশি দরকার। কজ দেখা যায় যে শীত আসার সাথে সাথেই তা, মানে স্কিন এত টানে, স্কিন এত কালো দেখায়, মানে খুব বাজে লাগে। সো যার জন্য একটা ময়শ্চার টাইপের একটা ব্রাইটেনিং ক্রিম, সেটা ফেস হোক অ্যান্ড বডি হোক, এরকম কিন্তু খুব দরকার উইন্টারে। অ্যান্ড এই বডি লোশনটা কিন্তু উইন্টারের জন্য একদম পারফেক্ট। কয়েক ঘন্টা পর্যন্ত এটা ময়শ্চার রাখে, এটা ব্রাইটেনিং করে, স্কিনকে টাইট মানে টান টান রাখে। এটা হচ্ছে স্কিনকে সুদিং রাখে, যেটা খুব দরকার। স্কিনকে ক্লেমিং রাখে, মানে একসাথে অনেকগুলো কাজ করে। আর এটা কিন্তু অবশ্যই যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট একটা লোশন। প্রাইস কত এটার? মেড ইন কোরিয়া, বেস্ট একটা লোশন। কোরিয়ার লোশন দেখলে আমার খুব ভালো লাগে, মানে কোরিয়ার লোশন গুলা। আর তার উপর হচ্ছে স্পেশালি যেগুলো গ্লুটাথায়োনের, এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। অ্যান্ড স্পেশালি যেগুলো গ্লুটাথায়োনের, ওগুলো খুব ভালো কাজ করে। 1850 টাকা এই বডি লোশনটার প্রাইস। এটার অ্যাভেলটা আমি একটু বলে দিই তোমাদের সাথে সাথে। 300 ml, মানে শীত পার হয়ে গরম পার হয়ে যাবে এত ml। এটা তোমরা ফেসেও ব্যবহার করতে পারবা গ্লুটাথায়োনের। আচ্ছা,
আচ্ছা, কিছু কিছু কমেন্ট আসছে, আমি কমেন্টের রিপ্লাই গুলো এখন দিই। আপু, স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল কম্বো দেখো। স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল কম্বো Vita 7 এর উপরে হয় না। হ্যাঁ, Vita 7 এর উপরে হয় না। আমাদের বেস্ট ব্রাইটেনিং কম্বো এটা, বেস্ট ব্রাইটেনিং। এর থেকে সেফ ওয়েতে বডি ব্রাইট করতে পারবে না কোনো কম্বোই। হ্যাঁ, এটা তোমার শুধু যে বডি ব্রাইট করবে বা স্কিন ব্রাইট করবে, ফেসের স্কিন ব্রাইট করবে তা কিন্তু না। যে কোনো দাগ দূর করতে হেল্প করবে, আনইভেন টোন দূর করতে হেল্প করবে, ডার্ক সার্কেল দূর করতে হেল্প করবে Vita 7 এর কম্বো এটা। ফেস ওয়াশ, ব্রাইটনিং ফেস ওয়াশ, এটা স্ক্রাব যেটা লাগি। স্ক্রাব কিন্তু আমরা অনেকে স্কিপ করি, যে স্ক্রাব কেন দরকার বা মাস্ক কেন দরকার। এগুলো ফেসটাকে ক্লিন রাখার জন্য অনেক ইম্পর্টেন্ট। একটা স্ক্রাব থাকবে, একটা Vita 7 এর ক্রিম থাকবে, ক্রিমটা 1 বছর, এই একটা কম্বো নিলে 1 বছর প্লাস চলে যাবে। আর এই সানস্ক্রিনটা, আমার ক্যাপশন যারা যারা পড়েছো যে স্কিন কেয়ারে উইন্টারে সব থেকে ইম্পর্টেন্ট স্কিন কেয়ার কোনটা, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন দিতেই হবে উইন্টারে। হ্যাঁ, দিতেই হবে। আর ময়শ্চার টাইপের সানস্ক্রিন যদি তোমরা দিতে পারো, অনেকক্ষণ পর্যন্ত স্কিনকে বেটার রাখতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে ময়শ্চার টাইপের Vita 7 আমার রেগুলার ব্যবহারের একটা সানস্ক্রিন। রেগুলার এটা ব্যবহার করে আমি যে মজাটা পাই, আমি অন্যান্য সানস্ক্রিনে খুব কমই পাই। Vita 7 এর এটা ব্যবহার বেস্ট একটা সানস্ক্রিন এটা। এটা শুধু যে সানস্ক্রিন তা বললেও ভুল হবে, এটা ব্রাইটেনিং ক্রিমও, ক্রিমের কাজও করবে। আবার এটা যাদের দাগের স্কিন, দাগের স্কিনের জন্য মানে পারফেক্ট হবে, পারফেক্ট একটা ডাইওনের সানস্ক্রিন এটা। ডাইওনের প্রোডাক্ট নিয়ে আসলে বলার কিছু নাই, অনেক বেশি রিভিউ পাই আমরা ডাইওনের প্রোডাক্ট নিয়ে, প্রচুর রিভিউ। আর এই কম্বোটা অয়েল স্কিনের জন্য এবং ড্রাই স্কিনের জন্য, সাদিয়া শিমাপু অয়েল স্কিনের জন্য ব্যবহার করতে পারবা, আবার ড্রাই স্কিনের জন্য তুমি এই কম্বোটা ব্যবহার করতে পারবা। আমি আবার একটু ব্রাইটেনিং কম্বোটা দেখিয়ে দিচ্ছি, আমাদের পেজের বেস্ট ব্রাইটেনিং কম্বো। Vita 7 এর সানস্ক্রিন, স্ক্রাব, Vita 7 এর ক্রিম। আর আরেকটা কথা, Vita 7 এর প্রোডাক্টস কেন এত বেশি বেটার অন্যান্য প্রোডাক্টস এর থেকে, সেটা হচ্ছে Vita 7 এর প্রত্যেকটা প্রোডাক্টসে হিউজ পরিমাণে ভিটামিন অ্যাড করা হয়েছে, হিউজ পরিমাণে। যেটা যে কোনো সেন্সিটিভ স্কিনে হোক না কেন, স্কিনকে খুব মানে হেলদি করতে তো হেল্প করবে, স্কিনে কোনো ধরনের সমস্যা করবে না ব্রাইট করার সময়। হ্যাঁ, আর এই এই ক্রিম গুলো, এই ফেস ওয়াশ গুলো সোয়াচ করলেই তোমরা বুঝতে পারবা। ইনফ্যাক্ট দানা দানা কিছু কিছু প্রোডাক্টস দানা দানাও দেখতে পারবা, ভিটামিনের দানা এগুলো। এত ভিটামিন অ্যাড করে কোরিয়ান আজ পর্যন্ত কোনো প্রোডাক্টস ওরকম ভাবে তৈরি করা হয় নাই। হ্যাঁ, Vita 7 এরটা যেভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, Vita 7 এর কম্বোটার প্রাইস কত? 5,850। আচ্ছা, এই কম্বোটার প্রাইস হচ্ছে 5,850 টাকা। আর আরেকটা কথা, কম্বোটা কিন্তু টোটাল 4টা প্রোডাক্টই কোরিয়ান, কোরিয়ান বেস্ট একটা ব্র্যান্ড, দ্য ইয়ন ব্র্যান্ডের। আর আরেকটা কথা, কম্বোটা নিতে কিন্তু অনেক মানে 1 বছর প্লাস ব্যবহার করতে পারবা। আর শীত এবং গরমে সব সিজনের জন্য Vita 7 এর প্রোডাক্ট বেস্ট। হালকা মেস্তার জন্য কি করব? হালকা মেস্তার জন্য মেস্তার কম্বো ব্যবহার করতে পারো। এবার আমাদের মেস্তার জন্য আমরা একটু আগের ক্রিমটা একটু চেঞ্জ করে দিয়েছি, মানে আগের সিরামটা সরি একটু চেঞ্জ করে দিয়েছি, আগের থেকে বেটার একটা সিরাম দিয়েছি। আর সেটা হচ্ছে আমাদের ডার্ক স্পট কারেক্টিং সিরাম, নতুন প্যাকেজিং এ চলে আসছে। হ্যাঁ, বেস্ট একটা সিরাম এটা। এই সিরামটা তোমাদের একই সাথে অনেকগুলো কাজ করবে। স্পট দূর করতে হেল্প করবে, প্রথমেই এটার কাজ হচ্ছে স্পট দূর করা, কালো ভাব দূর করা স্কিনের। দেন হচ্ছে স্যান ট্যান পরে যে আলাদা ভাবে স্কিন ডে বাই ডে কালো হয়ে যায় না, এই প্রবলেমটা সলভ করতে হেল্প করবে এইটা সিরামটা। সিরামে 5% নিয়াসিনামাইড আছে। নিয়াসিনামাইড স্কিনকে প্রচুর পরিমাণে ব্রাইট করতে হেল্প করে, যে কোনো ধরনের ক্ষতি ছাড়াই। হ্যাঁ, একদম স্কিন একটা আলাদাভাবে গ্লো এনে দেয় নিয়াসিনামাইড ইনগ্রেডিয়েন্টটা। অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড আছে যাদের ড্যামেজ স্কিনের জন্য বেস্ট একটা ইনগ্রেডিয়েন্ট এটা। মানে আগের সিরামটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি, বেস্ট একটা সিরাম অ্যাড করেছি, সেটা হচ্ছে আহ কারেক্টিং গ্লো সিরামের আপডেট ভার্সনটা। আর এটা কিন্তু কোরিয়ান। আর আরেকটা মেলানন ক্রিম, এটা আমরা কখনোই চেঞ্জ করব না, বিকজ এই ক্রিমটার অনেক রিভিউ। তবে আরেকটা কথা বলি, আমি সবসময় বলি, তোমাদের সবসময় বলি, এই যে মেস্তার কম্বো যে আমরা দেখাই, এটা কিন্তু যাদের কয়েক বছরের মেস্তা তাদেরকে সময় দিয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ, কয়েক বছরের মেস্তা যেহেতু বছর লাগিয়ে এটা স্কিনে এসেছে, এটা বছর লাগিয়েই যাবে।
হ্যাঁ, যেটা ইনস্ট্যান্ট আসে 2-3 মাসে আসে, সেটা কিন্তু 2-3 মাসেই চলে যায়। বা একটা প্রবলেম তুমি 2-3 মাস ফেস করছো, ওটা যেতে তোমার 2-3 মাসের মতোই সময় লাগবে। আবার অনেকের স্কিন দেখা যায় যে প্রচুর পরিমাণ ড্যামেজ না হলে আগেই চলে যায়, প্রবলেমটা সলভ হয়ে যায়। হ্যাঁ, একটা একটা নর্মাল কথা তোমরা ভাবো, তোমরা যখন মানে প্রেগনেন্ট, আমি আমি এটা অনেক পরে জানছি, আমি যখন প্রেগনেন্ট অবস্থায়, মানে আমি যখন ডাক্তারের পরামর্শ নিতাম, একটা প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ের কিন্তু অনেক চেঞ্জ আসে, হরমোনাল অনেক চেঞ্জ আসে, বডির চেঞ্জ আসে, অনেক কিছু মানে বডির প্রত্যেকটা স্কিনের তাদের মানে চেঞ্জ, প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা স্কিনের মানে চেঞ্জ আসে। আর এই চেঞ্জটা আবার আগের মতো হতে কতদিন সময় লাগে জানো? এই যত মাস ধরে এই চেঞ্জটা এসেছে ঠিক তত মাস টাইম লাগে। হ্যাঁ, তো একটা একটা প্রবলেম যখন হবে, কয়েক মাস ধরে যখন একটা প্রবলেম হবে, এটা যত মাস ধরে এসেছে, এটা কিন্তু যেতে ঠিক তত মাস সময়ই লাগে আবার আগের জায়গায় ফেরত যেতে। তো তোমরা যারা মনে করে যে কয়েক বছরে 5 থেকে 10 বছরের মেসা নিয়ে এটাও ব্যবহার করবে আর এটা 1 মাসে চলে যাবে, এটা টোটালি ভুল ধারণা। আমরা একদম সত্যি কথা বলে একদম প্রোডাক্ট সেল করি, আমাদের কোনো দরকার নাই লুকোচুরি করার। আমরা কিন্তু এটা সেল করার সময় এটাও বলতে পারি, এটা নিলে 1 সপ্তাহে যাবে বা মাসে যাবে, 1 মাসে চলে যাবে। যখন তোমরা আবার এসে রিপোর্ট করবে যে আপু এটা তো গেল না, তখন আমরা এরকম, আমাদের পেজ এরকম না যে আমরা ব্লক দিয়ে দিই যে থাক, আমাদের তো প্রোডাক্ট সেল হয়ে গেছে, আমাদের তো লাভ হয়ে গেছে, এখন ক্লায়েন্টকে ব্লক দিই। আমরা কিন্তু ওরকম পেজ না, ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মানে সেল করার আগে সেটা রিয়েল কতটুকু কাজ করবে বা কতটুকু কি, মানে সবকিছু বলে কিন্তু আমরা ক্লায়েন্টকে প্রেজেন্ট করি। দেন ক্লায়েন্ট যদি নিতে চায়, আমরা কখনোই ফোর্স করি না যে এটা নিতেই হবে। ইনফ্যাক্ট একটা প্রোডাক্টে ভালো রেজাল্ট পেয়ে যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসে যে আপু এই প্রোডাক্টটায় আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি, এরপরে কি ব্যবহার করব, আমরা চাইলে কিন্তু, যেহেতু সে ভালো রেজাল্ট পেয়েছে, আমরা চাইলে কিন্তু একসাথে 1 বস্তা প্রোডাক্ট ধরিয়ে দিতে পারি। কারণ তাকে যদি আমি 1 বস্তা প্রোডাক্ট ধরিয়ে দিই, সে কিন্তু নিবে, কারণ সে প্রথম প্রোডাক্টে ভালো রেজাল্ট পেয়েছে। কিন্তু কখনোই আমরা এই কাজটা করি না। আমরা সব সময় জানি যে এক একজনের টাকার যে ইনকাম করার ব্যাপারটা, এটা কিন্তু মানে খুব কষ্টের, যেটা আমরা পার্সোনালি বুঝি। তো যার জন্য আমরা ওইভাবেই সাজেস্ট করি, ওইভাবেই একটা প্রোডাক্ট ক্লায়েন্টের কাছে একদম ওইভাবেই প্রেজেন্ট করি যেন ক্লায়েন্ট বুঝে শুনে নেয়, দোষটা আমাদের উপরে যেন না চাপায় দেয়। আমরা চাপাইও দিই না যে এই আচ্ছা এই ক্রিমটা নাও, একদম তোমার মেস্তা চলে যাবে। আমরা কিন্তু একদম রিয়েল কথা বলে সব সময় চেষ্টা করি ক্লায়েন্ট যেন আমাদের উপর থেকে ভরসাটা না উঠায় ফেলে, যে আমাদের সামান্য একটা মিথ্যা কথার কারণে ক্লায়েন্ট যেন আমাদের কাছ থেকে ভরসাটা না উঠায় ফেলে। যার জন্য একদম প্রপার ওয়েতে আমরা বিজনেস করি। আমি জানি না কয়টা পেজ আছে এরকম প্রপার ওয়েতে একদম সত্যি কথা বলে প্রোডাক্ট সেল করে। আমি মেস্টার কম্পিউটার সেল করার সময় ইনফ্যাক্ট আমাদের পেজ থেকেও সবসময় বলে যে আপু একটা কোর্স আছে, প্রত্যেকটা প্রবলেমের একটা কোর্স আছে, 3বার 3টা কম্বো নিতে হয়, কম্বো 3টা নিলে দেখা যায় যে প্রপার একটা ভালো রেজাল্ট পারে। ইনফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে একটা কম্বো ব্যবহার করেই ক্লায়েন্ট খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তার দরকার নেই আরো 2টা কম্বো ব্যবহার করার। তো এইটাই, প্রত্যেক কোর্স ব্যবহার করা ভালো, আবার কোর্স ব্যবহার মানে কোর্স না করলে যে স্কিনের বাজে অবস্থা হয়ে যাবে, স্কিন আবার আগের মতো হয়ে যাবে, আমরা ওরকম প্রোডাক্ট সেল করি না। আর যেহেতু মেস্তা একটা খুব সেনসিটিভ সমস্যা, সেই ক্ষেত্রে অবশ্যই একদম প্রথম থেকে ট্রিটমেন্ট নিতে হবে। প্রথম থেকে ট্রিটমেন্ট নিলে খুব দ্রুত ভালো রেজাল্ট পাবে। আর যাদের কয়েক বছরের মেস্তা, তাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে, সময় দিতে হবে, স্কিনের প্রতি সময় দিতে হবে। আর এটার সাথে যাদের কয়েক বছরের মেস্তা, এই কম্বোটার সাথে একটা ক্রিম একটা সিরামের সাথে অবশ্যই সানস্ক্রিন মেনটেন করতে হবে। অবশ্যই সানস্ক্রিন মেনটেন করতে হবে, এটা আমি সবসময় বলি যে সানস্ক্রিনটা মেনটেন করতেই হবে যাদের দাগের স্কিন। অনেকে সানস্ক্রিন নেয়ই না, যে সানস্ক্রিন দিয়ে কি হবে, আমি তো রোদে যাই না। রোদে না যাক, রান্না বান্না তো করে, ফোন তো চালায়, ফোন এখন চালায় না এমন কেউ আছে? আর আরেকটা কথা, সামান্য এই যে মেস্তা যে পড়ে বা লাল তেলের সমস্যা পড়ে, সামান্য একটু তাপ যদি সেটার মধ্যে লাগে, ওটা আর ভালোভাবে বসে যায়, ওটা সহজে যেতে চায় না। এই জন্য মেস্তার সমস্যা বা লাল তেলের সমস্যাটা একদম প্রথম থেকে কেয়ার নিতে হয়। তবে আমরা চেষ্টা করে একদম বেস্ট প্রোডাক্টটাই হচ্ছে সাজেস্ট করার, একদম বেস্ট। আমাদের যে যে মেস্তার কম্বো, এর থেকে বেস্ট প্রোডাক্ট আপনারা কোনো, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কোনো পেজে পাবেন না এর থেকে বেস্ট। কজ এটা সেনসিটিভ স্কিনের জন্য বেস্ট, একদম মানে সেফ একটা কম্বো এটা,
কোরিয়ান প্রোডাক্টস এর উপর প্রোডাক্টস আসলে হয় না। হাবিজাবি প্রোডাক্টস ব্যবহার না করে আপনারা কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করেন, দেখবেন যে দাম দিয়ে কিনলেও টাকাটা কখনো জলে যাবে না। হাবিজাবি প্রোডাক্টস ব্যবহার করে আপনারা 7 দিন অনেক সুন্দর হয়ে গেলেন, অনেক স্যাটিসফাই হয়ে গেলেন, কিন্তু 7 দিনের জায়গায় 14 দিন পরে দেখবেন স্কিন আগের থেকে বাজে হয়ে গেছে। এটা গ্যারান্টি দিয়ে আমি আপনার লিখে রাখান খাতার মধ্যে যে আমার এই কথাটা একদম সত্যি হবে। কজ আমি তো এই পর্যন্ত আসছি এমনি এমনি না, আমিও পার্সোনালি অনেক হাবিজাবি প্রোডাক্টস আগে ব্যবহার করতাম। এখন যখন আমি টানা কয়েক বছর কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করি, এখন আমি বুঝতে পারতেছি যে কোরিয়ান প্রোডাক্টস গুলো আসলে কেন এত বেটার, কেন এত দাম, কেন কোয়ালিটি অন্যান্য প্রোডাক্টস এর থেকে এত ডিফারেন্ট, এন্ড কেন এত বেটার অন্যান্য প্রোডাক্টস এর থেকে। জনসনের বডি ক্রিম আছে, জনসনের বডি ক্রিম অ্যাভেলেবেল? না। আপু জনসনেরটা হবে না, সরি। ঈশা আপু জনসনেরটা হবে না আপু, তুমি অনেক জোর, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ হালিমা আক্তার আপু, দোয়া করবেন আমার জন্য। স্যান্টেলা সিরামটা নিয়েছি, নিয়ে স্যান্টেলা সিরাম নিয়ে বল, স্যান্টেলা আমাদের অনেক সিরাম আছে, কোন সিরামটা নিয়ে বলবো? স্যান্টেলা আমাদের অনেক সিরাম আছে, স্যান্টেলা ক্রিম আছে, স্যান্টেলা সিরাম আছে, স্যান্টেলার প্রোডাক্টস হচ্ছে অ্যাকনি পিম্পলস রিমুভার একটা প্রোডাক্টস। এটা যে কোনো মানে কয়েক বছরেরও যদি অ্যাকনে পিম্পলস হয় সেগুলো রিমুভ করতে দ্রুত হেল্প করবে স্যান্টেলার প্রোডাক্টস গুলো। স্যান্টেলার ইনগ্রিডিয়েন্টটাই হচ্ছে খুব মারাত্মক লেভেলের একটা ইনগ্রিডিয়েন্ট। এটা দেখা যায় যে আমরা তখনই আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি যখন দেখা যায় যে ক্লায়েন্ট অনেক কিছু ব্যবহার করে ফেলছে, কোনো কিছুই হচ্ছে না, লাভ হচ্ছে না, তখন হচ্ছে আমরা স্যান্টেলার প্রোডাক্টস গুলো সাজেস্ট করি। আচ্ছা, আর আমাদের প্রোডাক্টস গুলো কিন্তু একদম প্রেগনেন্সি সেফ, হ্যাঁ। প্রেগনেন্সিতে আমি কিন্তু একদম টোটালি কোরিয়ান প্রোডাক্টস ব্যবহার করছি, বিশেষ করে ভিটা 7 এর ব্রাইটেনিং কম্বোটা। এটা আমার দেখা যায় আমার বেস্ট, আমার কোরিয়ান মানে প্রেগনেন্সির মানে সারা মাস আমি মানে টানা একটা বছর বলতে গেলে আমি যে ভিটা 7 এর ব্রাইটেনিং ক্রিমটা ব্যবহার, ব্রাইটেনিং কম্বোটা ব্যবহার করছি। ইনফ্যাক্ট আমি এত ভালো রেজাল্ট কল্পনাও করি। প্রেগনেন্সির সময় কোন মেয়ের স্কিনের সমস্যা হয় না, হ্যাঁ। বাট আমি এটা একদম খুব গর্বের সহকারে বলতে পারি যে আমার স্কিন ওরকম সমস্যা হয়ই নাই। আচ্ছা, এই কম্পিউটার প্রাইস কত মিস্টার কম্পিউটার? 3500। আচ্ছা, 2900 প্রাইস এটার, হ্যাঁ। আর আরেকটা ক্রিম নিয়ে আমি একটু স্পেশাল ভাবে বলি। এই ক্রিমটাতে বেস্ট একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ট্রানিজেমিক অ্যাসিড অ্যাড করা, যেটা যত গাঢ় দাগই হোক না কেন সেটা হচ্ছে আহ একদম ভিতর থেকে রিমুভ করতে হেল্প করবে, হ্যাঁ। তবে এই যে বললাম যে কয়েক বছরের মেস্তা, যেহেতু এখানে বিশেষ একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা আছে, অবশ্যই ক্রিমটা ভালো। আর এটা মেডিকেল টেস্টেড ক্রিম, ক্রিমটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু নর্মাল কোনো ক্রিম না, এটা কিন্তু মেডিকেল টেস্টেড একটা ক্রিম, মেডিকেল ক্রিম এটা। মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অন্যান্য ক্রিমের থেকে একটু দেখতে লুকিংটাও কিন্তু একটু ডিফারেন্ট, একটু মলম টাইপের। আমাদের ফার্মেসি থেকে কিছু কিনি, এটা কিন্তু ফার্মেসি ক্রিম, হ্যাঁ। এটা বেস্ট একটা দাগের জন্য, হাইপার পিগমেন্টেশন থেকে শুরু করে ডার্ক সার্কেল, দেন হচ্ছে মেস্তা, এই টাইপের প্রবলেমের জন্য বেস্ট একটা বেস্ট ক্রিম হচ্ছে মেলানন এই ক্রিমটা। সেটা নেওয়ার পরে যে অনেকে আছে যে আফসোস করবে, আফসোস করার কিছু নাই। ক্রিম, ক্রিম কিন্তু বেস্ট, একদম বেস্ট। এরকম ক্রিম আপনারা আমার মনে হয় না যে অন্যান্য পেজে পাবেন মেস্তার জন্য এত ভালো ক্রিম। তবে একটু সময় দিয়ে ব্যবহার করতে হবে যাদের কয়েক বছরের মেস্তা, আর যাদের বেশি দিন হয় নাই, মাত্র শুরু, যে এদিক দিয়ে মেস্তা তো ওঠার টাইমে বোঝা যায় যে না এদিক দিয়ে স্পট পড়ে যাচ্ছে, তো যারা প্রথম থেকে কেয়ার নেবে তাদের দ্রুত চলে যাবে মেস্তার কম্বোটাতে, হ্যাঁ, একদম দ্রুত চলে যাবে। ইনফ্যাক্ট শুধু যে মেস্তার জন্য আপনারা কম্বোটা ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু না, আপনারা কিন্তু চাইলে যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে তারাও কিন্তু কম্বোটা ব্যবহার করতে পারেন। তবে ক্রিমটা শুধুমাত্র দাগের উপরে দিতে হবে, এটা কিন্তু ফুল ফেসের ক্রিম না। ক্রিমটা দেখেই কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু ফার্মাসি ক্রিম, হ্যাঁ। এটা কিন্তু ফুল ফেসের ক্রিম না, এটা শুধুমাত্র যেই জায়গাতে প্রবলেম সেই জায়গাতে মেলানোর এই ক্রিমটা ব্যবহার করতে হবে। শুধুমাত্র সেই জায়গাতে। আর সিরামটা ফুল ফেসে ব্যবহার করতে পারবেন, সিরামটা খুবই স্পেশাল এটা, এটা খুব মারাত্মক একটা সিরাম। যাদের আনইভেন টোনের সমস্যা, লাল স্পটের সমস্যা, ডার্ক সার্কেলের সমস্যা, স্যান্টানের সমস্যা, তারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। বেস্ট একটা সিরাম এটা। আচ্ছা, অনেকগুলো কমেন্ট পড়তে পারিনি আজকে, আমি এখন শুধু চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার আজকে। ক্লিয়ার স্কিন থাকলে কোন সিরামটা ইউজ করতে পারবো? ক্লিয়ার স্কিন থাকলে তোমাকে আমি সিরাম সাজেস্ট করবো, তোমাকে হচ্ছে আমি ভিটা 7 এর ক্রিম সাজেস্ট করবো, হ্যাঁ। এটা বেস্ট।
এটা তুমি ক্লিয়ার স্কিন থাকলে এটা তুমি ব্যবহার করে যেতে পারো, তুমি যত ব্যবহার করবা তোমার স্কিন তত ভালো থাকবে। ভিটা 7 এর ব্রাইটেনিং এই ক্রিমটা, এটা ব্রাইট স্কিন যে অনেক বেশি আমাদের কোরিয়ান প্রোডাক্টস গুলো কিন্তু স্কিনকে অনেক বেশি ব্রাইট করে ফেলে না, যে সাদা করে ফেলে না যেটাকে বলে, আমরা অনেক সময় সাদা এবং ব্রাইটের মধ্যে বুঝি না কোনটা সাদা কোনটা ব্রাইট। কোরিয়ান প্রোডাক্টস যেগুলো ব্রাইটেনিং প্রোডাক্টস, এগুলো এত সুন্দরভাবে ব্রাইট করবে যে দেখতে খুব ভালো লাগবে, কালো স্কিনকে এত টোন আপ করবে, কালো স্কিনকে এত লাইট ওয়েট করবে, যেটা আসলে তুমি ফর্সাকারী ক্রিমের ইয়ের সাথে মিলাতে পারবে না। ফর্সাকারী ক্রিম গুলো তো দেখা যায় যে দেওয়ার পরে শুধু সাদাই হয়, বাট এই ব্রাইটেনিং ক্রিম গুলো কিন্তু টোটালি আলাদা ওগুলো থেকে, আকাশ পাতাল ডিফারেন্ট। তুমি এই টাইপের ব্রাইটেনিং ক্রিম গুলো ব্যবহার করলে তোমার স্কিনে একটা হেলদি ভাব থাকবে, একটা গ্লোয়িং ভাব তো থাকবেই, আর ব্রাইট তো হবাই। সো যদি ক্লিয়ার স্কিন হয় আমার মতো তুমি ভিটা 7 এর কম্বোটাই ব্যবহার করতে পারো, যেটা আমি পার্সোনালি ব্যবহার করি, আমার স্কিনে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আর স্কিন জাস্ট আমি জাস্ট হচ্ছে স্কিনকে একটু গ্লোয়িং ভাব পছন্দ করি, স্কিনে স্কিনে যেহেতু বয়স হচ্ছে আমার, একটু টান টান থাকুক এটা আমি চাই আর একটু উজ্জ্বল লাগুক, একটু টোন আপ লাগুক, এটা তো সবাই চায়। তো সেই ক্ষেত্রে ভিটা 7 এর কম্বোটা বেস্ট। আপু, মাচা এর প্রোডাক্টস কি আছে? না আপু, মাচা এর প্রোডাক্টস হবে না। আচ্ছা, অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য রুটিনটা বলেন কোন কোন ব্রণ নাই? আচ্ছা, অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য আমার আমার কিন্তু অয়েলি কম্বিনেশন স্কিন। হ্যাঁ, সো অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য একটা ময়শ্চারাইজার বেস্ট, তুমি ভিটা 7 এর ময়শ্চারাইজার নিতে পারো, একটা ফেস ওয়াশ তো মাস্ট বি ইউজ করতেই হবে, অ্যান্ড এটা তুমি ভিটা 7 এরটাই নিতে পারো। একটা স্ক্রাব উইকলি, এটা কিন্তু উইকলি ব্যবহার করার স্ক্রাব, সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই ইনাফ, স্ক্রাবটা নিতে পারো। আর একটা সানস্ক্রিন, ভিটা 7 এর সানস্ক্রিন, এই তো এই একটা কম্বো নিয়ে নিলে 1 বছর প্লাস ব্যবহার করতে পারবা। কজ প্রত্যেকটা প্রোডাক্টসে অ্যামাউন্ট অনেক, মানে কি বলে এমএল অনেক বেশি, তো অনেক দিন ব্যবহার করতে আমি সানস্ক্রিন এটা একটু বেশি বেশি ব্যবহার করি, কারণ এই সানস্ক্রিন আমার খুব পছন্দের একটা সানস্ক্রিন এখন পর্যন্ত। সানস্ক্রিন ব্যবহারের নিয়মও অবশ্য আছে, যে আমরা অনেক সময় বুঝি না যে সানস্ক্রিন কতটুকু লাগে। আমি সানস্ক্রিন জাস্ট যেভাবে ব্যবহার করি, আমি জাস্ট এতটুকু নেই, হাতের এখান থেকে একদম এতটুকু নেই, এখান থেকে এতটুকু নিয়ে এক গালে দিই, আর আবার এখান থেকে এতটুকু নিয়ে এক গালে দিই। এই সানস্ক্রিনটা আমি সেম এভাবে ব্যবহার করি, ফুল ফেস এত ভালো ভাবে কভার হয়ে যায়, এত সাথে সাথে একটা টোন আপ লুক দেয়, যে খুব ভালো লাগে, একটা ময়শ্চার লুক দেয়, যে এই সানস্ক্রিনটা মানে যেই ব্যবহার করবে খুব পছন্দ হবে। ভিটা 7 এর প্রোডাক্টস নর্মালি স্কিন কেয়ার রুটিনে তোমরা একদম ইজিলি রাখতে পারো, মানে কোনো ধরনের সমস্যা হবে না, স্কিন টেপেটে ভালো থাকবে আরো। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমি যাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না দয়া করে একটু 2 থেকে 3 বার কমেন্ট করবেন যেন আমি অ্যান্সার গুলো দিতে পারি। পেজের সব প্রোডাক্টস অরিজিনাল, আমি ডার্ক স্পট কারেক্টিং সিরামটা নিশ্চয়ই অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ মাস্তুরা আপু, মাস্তুরা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। এভাবে যখন কেউ রিভিউ দেয় খুব ভালো লাগে, কজ আমরা সার্থক, এই রিভিউ গুলো যখন পাই আসলে আমরা সার্থক, কজ আমরা চেষ্টা করি একদম 100% অথেন্টিক প্রোডাক্টস গুলো সেল করার জন্য। আর আমরা সবসময় এটাও চেষ্টা করি যে আমাদের পেজের প্রোডাক্টস গুলো যেন কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের কমতি না থাকে, কজ প্রত্যেকটা প্রোডাক্টস আমি দেখা যায় যে আমারও নিজেরও, আমার নিজের বেবিরও ব্যবহার করা লাগে, আমাদের ফ্যামিলির মানুষেরও ব্যবহার করে, আমি তো পার্সোনালি ব্যবহার করি। সো আমি কখনোই চাবো না যে যেসব প্রোডাক্টস আমি পার্সোনালি ব্যবহার করছি আর আমার এত বছরের বিজনেস এগুলোতে একটু দাগ পড়ুক, হ্যাঁ, এটা কেউই চাবে না। সো এই জন্যই হচ্ছে সবসময় চেষ্টা করি যে ভালো প্রোডাক্টস গুলো আনার জন্য, অথেন্টিক প্রোডাক্টস গুলো দেওয়ার জন্য। আর দাম কি, কোয়ালিটির উপরে দাম হয়। কোরিয়ান প্রোডাক্টস কিন্তু 2 ধরনের কোয়ালিটি তোমরা পাবে, একটা দেখা যায় যে ডেট ওভার হয়ে গেলে সেটা এক দামে আসবে, আবার নতুন ডেট যখন শুরু হবে সেটা আরেক দামে যাবে। সো কোয়ালিটির দিকটা আমরা বললাম না একদম 100% রাখি, নতুন ডেট শুরু হওয়ার সাথে সাথেই এই বছরের প্রোডাক্টস আমরা এই বছরই দিই, আমরা গত বছরের প্রোডাক্টস এই বছরই দিই না। তো যার জন্য কোয়ালিটির দিক দিয়ে একদম 100% দিই আমরা। সো তারপর যখন এই টাইপের রিভিউ গুলো পাই আলহামদুলিল্লাহ আমরা সার্থক, এর থেকে বেশি আসলে একটা পেজের জন্য পাওয়া হতে পারে না এর থেকে বেশি কিছু হয় না। প্রেগনেন্সিতে কি ইউজ করব ফেস
অনেক অনেক কালো ব্রাইটেনিং ক্রিম। আচ্ছা, আমি আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি ভিটা 7 এর কম্বোটা ব্যবহার করছি, আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার। হ্যাঁ, ভিটা 7 এর এই ব্রাইটেনিং কম্বোটা নিতে পারেন, একদম বেস্ট। মানে একদম প্রেগনেন্সি সেফ, প্রচুর পরিমাণে ভিটামিন অ্যাড করা, প্রত্যেকটা প্রোডাক্টস ভিটামিনের ক্যাপসুল অ্যাড করা। আপনারা জাস্ট প্রোডাক্ট সোয়াচ করলেই বুঝতে পারবেন যে ছোট 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 ভিটামিনের দানা আছে। একদম যে যত সেন্সিটিভ স্কিনই হোক না কেন, একদম বেস্ট, সব ধরনের স্কিনে স্যুট করে। আমার এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এটা। হ্যাঁ, প্রেগনেন্সি থেকে তো শুরু করছি ভিটা 7 প্রোডাক্টস ব্যবহার করার, যার জন্য আমার ফুল প্রেগনেন্সি জার্নিতে আমার ফেস এত গ্লোয়িং ছিল। ইনফ্যাক্ট এখন পর্যন্ত স্কিন অনেক বেটার। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে আরেকটা জোস জিনিস, টোনার। আমরা টোনার স্কিপ করি, যারা হচ্ছে এটারই কিন্তু টোনার হচ্ছে এটা, ডার্ক স্পট কারেক্টিং, এটা হচ্ছে সিরাম, ডার্ক স্পট কারেক্টিং, এটা হচ্ছে টোনার। টোনারটা দেখুন টোটালি হচ্ছে হোয়াইট কালার, টোটালি হোয়াইট কালার, মানে বেস্ট, বেস্ট যদি কোনো টোনার হয় ব্রাইটেনিং এর জন্য, বেস্ট যদি ডাবল ব্রাইটেনিং এর জন্য, স্পট আউটের জন্য বেস্ট যদি কোনো টোনার হয় সেটা হচ্ছে এই টোনারটা, ডার্ক স্পট কারেক্টিং গ্লো টোনার। এইটার যেই পরিমাণ রিভিউ তোমরা পাবে এটা ব্যবহারের পরে, যেই পরিমাণ ভালো একটা রেজাল্ট পাবে তোমরা কোনো টোনারে আর পাবা না। হ্যাঁ, তোমরা যদি একটা সিরাম স্কিপ করে বা ক্রিম স্কিপ করে অনলি টোনারটাও ব্যবহার করো, দেখবা বেস্ট একটা রেজাল্ট পাবা দাগ যাওয়ার জন্য, স্কিনকে ব্রাইট করার জন্য। এছাড়া এটা কিন্তু বেস্ট একটা ব্র্যান্ড, এক্সিস ওয়াই ব্র্যান্ডের। মানে আমার এটা দেখার পরে, এটা আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি, এটার সিরামটা আমি পার্সোনালি এখন ব্যবহার করতেছি। আমার আগের টোনারটা এখনো আছে, যেটা ব্যবহার করতেছি, এটা শেষ হলে আমি এই টোনারটা নিবে, আমি বসে আছি যে ওটা কখন শেষ, অল্প অবশ্য অল্প আছে। আমার যখন এই টাইপের টোনার গুলো আমি পেয়ে যাই, আমার এত ভালো লাগে, আমি খালি ছটফট ছটফট করি যে টোনার গুলো আমি পার্সোনালি কখন ব্যবহার করব। আরেকটা আমি ডার্ক স্পট কারেক্টিং এর এটার সিরামটা ব্যবহার করতেছি, এটার সিরামটা আমার প্রায় শেষের দিকে, আমি 3 থেকে 4 বেলাও ব্যবহার করে ফেলাই এটার সিরামটা। এন্ড এটা শেষ হলে আমি এটা ব্যবহার করবো, এটা পার্সোনালি বেস্ট একটা সিরাম। মানে তুমি ব্রাইটেনিং এর জন্য, শুধু ব্রাইটেনিং এর জন্য এটা ব্যবহার করতে পারো, বা দাগ যাওয়ার জন্য শুধু এটা ব্যবহার করতে পারো, বা আনইভেন টোন বা ডার্ক সার্কেল রিমুভাল শুধু এটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, স্কিনকে বেটার হবে যত ব্যবহার করবা এই দুইটা প্রোডাক্টস, স্কিন তত বেটার হবে। আর এই একটা টোনার একবার নিয়ে নিলে 2 বছর পার হয়ে যাবে, 225 ml এর একটা টোনার, সরি 125 ml এর একটা টোনার, মানে বছর পার হয়ে যাবে। বেস্ট একটা টোনার দাগের জন্য, ব্রাইটেনিং এর জন্য বেস্ট একটা টোনার। এটা প্রাইসটা কত? 2000? মা গো! অবশ্য দাম হওয়ার আরেকটা রিজন আছে যে এটা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে একদম বেস্ট, নর্মাল প্রোডাক্টস থেকে খুবই বেস্ট কোয়ালিটি, বেস্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্টস। পাশাপাশি হচ্ছে এটা 125 ml, তো প্রায় 2 বছর চোখ বন্ধ করে টোনারটা ব্যবহার করতে পারবা। অ্যান্ড এক্সিসয়ের ব্র্যান্ডের তো প্রত্যেকটা প্রোডাক্টই বেস্ট। একটা বেস্ট সিরাম দেখাই, হ্যাঁ, যেটা খুব ভাইরাল একটা সিরাম, কোরিয়ান বাট ভাইরাল। এটা 1 থেকে 10-এর মধ্যে তো আছেই না এই সিরামটা, ব্র্যান্ড 5-এর মধ্যে, ও মাই গড। ব্রাইটেনিং আনোয়া ব্র্যান্ডের, মানে টপ ফাইভ, টপ 5 ব্র্যান্ডের মধ্যে বেস্ট একটা ব্রাইটেনিং সিরাম এটা, নিয়াসিনামাইডের। 10% নিয়াসিনামাইড, মানে নিয়াসিনামাইড থাকা মানে তুমি সেখানে একদম 100% গ্যারান্টি দিয়ে রাখতে পারো যে এটা ব্রাইট করবেই, স্কিনকে প্রচুর ব্রাইট করবে, ডাবল ব্রাইটেনিং এর প্রোডাক্ট এটা। 1 থেকে 5-এর মধ্যে আছে, মানে কোরিয়ান প্রোডাক্টস এর মধ্যে ভাইরাল একটা সিরাম এটা, মানে খুব পছন্দের সিরাম এটা আমার, খুব পছন্দের। যাদের বাজেট একটু ভালো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে। প্রাইস কত? 2300। আমি বুঝতেই পারছিলাম কোরিয়ান প্রোডাক্ট যদি 1 থেকে 10-এর মধ্যে ব্র্যান্ড থাকে সেগুলোর প্রাইস অনেক হাই হয়, এগুলোর কোয়ালিটির দিক দিয়ে তারা 100% দেয়, আবার দেখা যায় যে কাজ যেন ভালো হয়, মানে খুব একদম টোটালি 100% এফোর্ট দিয়ে তৈরি করে তারা এইসব প্রোডাক্টস গুলো, যার জন্য প্রাইস অনেক বেশি হয়, অনেক বেশি দেয়। এটা কত জানি বললে এটা? 2300? মাই গড! অবশ্য এটার এমএলটা 30 ml, তো 7 থেকে 8 মাস ব্যবহার করতে পারবা এটা। এটা খুবই হচ্ছে একটা লাইট ওয়েটের সিরাম, সিরামের কালারটা জাস্ট অসাধারণ, কাজ তো অসাধারণ, কি আর বলবো। এটা যদি যাদের বাজেট ভালো তারা এটা চোখ বন্ধ করে নিতে পারো,
কোরিয়ান টপ 5 এর মধ্যে এটা আছে। তোমাদের আচ্ছা, আমাদের শোরুম দুইটা, একটা নারায়ণগঞ্জে আর একটা হচ্ছে শনি আখড়াতে। নারায়ণগঞ্জে আরেকটা হচ্ছে শনি আখড়াতে। আচ্ছা, বেবিদের প্রোডাক্ট দেখতে চাচ্ছি রে। আমি বেবিদের কিছু প্রোডাক্টস দেখাই যেটা আমি পার্সোনালি আমার নিজের বাবুর জন্য ব্যবহার করি। বেবিদের প্রোডাক্টস আসলে আমার অফিসে বেশি নাই, আমাদের স্টকে অনেক আছে। আমি বাবুর জন্য রিসেন্টলি হচ্ছে বেবিদের একটা কম্বো নিয়েছিলাম, যেটা লোশন এবং শ্যাম্পু একটা কম্বোর মধ্যে ছিল। এটা আমি লাইভে অনেকবার দেখাইছি। দেন অ্যাভিনোর প্রোডাক্টস তো বেস্ট বেবিদের জন্য। অ্যাভিনোর লোশন, এটা হচ্ছে বেবি কেয়ার, মানে যত সেন্সিটিভ স্কিনই হোক না কেন বেবিদের, অনেক সময় দেখা যায় যে বেবিদের স্কিন আসলে অনেক বেশি সেন্সিটিভ হয়, নর্মাল কোনো প্রোডাক্ট স্যুট করে না, র্যাশের সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে এভিনার প্রোডাক্টস বেস্ট। এভিনার সবকিছুই তোমরা আমাদের পেজে পেয়ে যাবে। বেবিদের এভিনোর প্রোডাক্টস বেস্ট হবে, এন্ড এভিনোর সবকিছুই তোমরা পেজে পেয়ে যাবে। তবে আমার আজকে অফিসে ওরকম নাই, যার জন্য আসলে দেখাতে পারছি না, থাকলে দেখিয়ে দিতাম। আচ্ছা, একটা বেস্ট সিরাম দেখাই যাদের বয়স হচ্ছে আমার মতো, মানে 25-এর উপরে। যাদের বয়স 25-এর উপরে তাদের জন্য রেটিনল সিরাম গুলো দেখাই। হ্যাঁ, রেটিনল সিরাম কিন্তু সপ্তাহে 2 দিন ব্যবহার করবে আমার মতো। আমি কিন্তু রেটিনল সিরাম ব্যবহার করি। রেটিনল সিরাম গুলোর দাম অনেক বেশি, তবে এটার কাজগুলো আমি বলি। এটা আমাদের যাদের দ্রুত বয়স বাড়ে বা স্কিনের চামড়া কুঁচকে যায়, মানে দেখা যায় যে আগে স্কিন অনেক প্লেন লাগতো, ডে বাই ডে বয়সের সাথে সাথে স্কিনটা একটু কুঁচকে যাচ্ছে, সেটাকে স্টপ করার জন্য মানে অনেক স্লো করে দেওয়ার জন্য হচ্ছে সিরাম, হচ্ছে রেটিনলের সিরাম। রেটিনলের সিরাম গুলো সপ্তাহে 2 দিন ব্যবহার করবে, 2 দিনের বেশি না। হ্যাঁ, রেটিনলের প্রত্যেকটা সিরাম কিন্তু বেস্ট। এটা হচ্ছে হাইপার, আচ্ছা, এখানে আছে ভিটামিন ই, ভিটামিন সি এর সিরাম হচ্ছে রেটিনলের। এটা এটা ব্রাইটেনিং সিরাম, একদম টপ ব্রাইটেনিং সিরাম। রেটিনল ইএক্স টা হচ্ছে আহ রেটিনল ইএক্স টি ইনস্ট্রি রেটিনল ইএক্স এর প্রাইস কত এটা? সবগুলোই হচ্ছে 1650। নিয়াসিনামাইড একটা ব্রাইটেনিং এর জন্য, এই দুটো হচ্ছে ব্রাইটেনিং এর জন্য। হ্যাঁ, এই দুটো হচ্ছে ব্রাইটেনিং সিরাম। আর এটা হচ্ছে, এটা কি রেটিনলের ইএক্স, এটা কি হাইপার? আচ্ছা, ভিটামিন সি আর নিয়াসিনামাইড দুইটাই তো ব্রাইটেনিং এর কাজ করে। আর এটা হচ্ছে যাদের রিঙ্কেলের সমস্যা এক্সট্রিম লেভেলের বেশি পরিমাণে, তাদের জন্য হচ্ছে রেটিনলের এই সিরামটা, রেটিনল ইএক্স। হ্যাঁ, রেটিনলের সিরাম গুলো যাদের দেখা যায় যে 25+ হয়ে গেছে বয়স, তাদের জন্য কিন্তু স্টক একটা রাখাটা খুব জরুরি। কজ 25+ যখন আমাদের বয়স হয়ে যায়, আস্তে আস্তে চামড়াটা হালকা একটু কুচকে কুচকে আসে বা প্লেন ভাবটা থাকে না। তো সেই ক্ষেত্রে সেটাকে স্লো করে দেওয়ার জন্য হচ্ছে রেটিনলের সিরাম গুলো। আর রেটিনলের সিরাম সপ্তাহে 2 দিন ব্যবহার করবে, অনলি রাতে। আমার মতো আমি সপ্তাহে 2 দিন, এই গত সপ্তাহে আমি অবশ্যই একদিন ব্যবহার করছি, আরেকদিন ব্যবহার করতে ভুলে গেছিলাম। সো রেটিনলটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে। রেটিনল প্রত্যেকটা প্রাইস কত রেটিনল সিরামের? 1650 করে রেটিনলের সিরাম। 25+ যাদের বয়স তাদের জন্য রেটিনল সিরামটা আমি বলবো যে মাস্ট ইউজ করাটাই দরকার। কজ 25+ হয়ে গেলে আমাদের মেয়েদের বয়সটা একটু বেশি দেখায় আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্কিনের চামড়ার জন্য প্লেইন থাকে, গ্লোয়িং থাকে, সেজন্য রেটিনলের গুলো ব্যবহার করলে দেখা যায় যে আমাদের যে আমরা তার বয়স কমাতে পারবো না, তাই না? বয়স তো বাড়তেই থাকবে। তবে এই যে কুচকে যাওয়া ভাবটা, এগুলোকে আমরা স্লো করতে পারি রেটিনলের সিরাম গুলো দিয়ে। ওহ, আচ্ছা, তোমাকে আজকে অন্যরকম সুন্দর অন্যরকম সুন্দর লাগছে। আমি আজকে অসুস্থ। And একটা মজার বিষয় কি, আমি যখন অনেক বেশি জার্নি করি বা যখন একটু বেশি অসুস্থ থাকি, তখন দেখলাম আমার ফেস অনেক বেশি গ্লোয়িং করে। তো এটা জানি না কেন, হয়তো এটা আমার প্লাস পয়েন্ট। তখন দেখা যায় আমার স্কিন আরো বেশি, মানে আমি যে অসুস্থ, আমাকে দেখে কেউ বুঝবে যে আমি অসুস্থ। আমি কিন্তু খুব কষ্ট করে আজকে দাঁড়িয়ে হচ্ছে লাইভ গুলো করছি, মানে খুব মানে খুব এক্সট্রিম লেভেলের অসুস্থ। 7 দিন ধরে, মানে 7 দিন ধরে আমি বাসায় কোনো কাজ করতে পারতেছি না। আজকে একটু বেটার ফিল করছিলাম, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, অনেকদিন ধরে পেজ লাইভ করা হয় না, তো একটু করি, দেখি। কজ অনেকের তো অনেক কোশ্চেন থাকে, সেগুলো তো হচ্ছে সবসময় দেখা যায় যে ইনবক্স দেওয়া সম্ভব হয় না। তো আর এই অসুস্থ অবস্থায় যাওয়ার ফেস আমাকে নাকি অন্যরকম লাগছে, তো এটা তো বলতে গেলে আমার প্লাস পয়েন্ট। আচ্ছা, যাই হোক, এখন দেখাই হচ্ছে প্রাইভেট পার্ট ব্রাইটনিং এর একটা কম্বো। এই সোপটা ব্যবহার, এটা টোটালি হচ্ছে প্রাইভেট পার্টের সোপ। হ্যাঁ, প্রাইভেট পার্টের সোপ। প্রাইভেট পার্টটা আমি প্রাইভেট পার্টে আমি রিসেন্টলি হচ্ছে
প্রাইভেট পার্টের জন্য মানে আমাদের যে আমি রিসেন্টলি কিছু গাইনি ডক্টরের সাথে আমার কিছু প্রবলেমের জন্য গাইনি ডক্টরের সাথে হচ্ছে কথা টথা বলা হয়। তো সেই ক্ষেত্রে তারা দেখলাম যে একদম টোটালি প্রাইভেট পার্টে একদম সাবান আমাকে ব্যবহার করতে মানা করছে। একদম টোটালি সাবান ব্যবহার করা মানা। তবে প্রাইভেট পার্টের জন্য যে স্পেশাল কিছু ক্রিম আছে, যেটা আমি আমার প্রেগনেন্সির সময়ও একটা ক্রিম, এটা কোথায়, ফাটা দাগ রিমুভার যে ক্রিমটা স্টকে তো ছিল। আচ্ছা, আমি আমি হচ্ছে মানে কিছু কিছু ক্রিম যেগুলো হচ্ছে এখন যেগুলো ব্যবহার করছি আমি আমার প্রাইভেট পার্টে, সো এগুলো হচ্ছে টোটালি আমি ডক্টরের পরামর্শ নিয়েই ব্যবহার করছি। যে দেখিয়ে নিয়েছিলাম যে এগুলো ব্যবহার করতে পারবো কিনা। ডক্টর আমাকে প্রাইভেট পার্টের জন্য, আমি যখন প্রেগনেন্সি একদম প্রথম দিকে, তখন থেকে ডক্টর আমাকে বলছিল যে তুমি অলিভ অয়েল ব্যবহার করবা, তুমি তোমার স্কিনকে সবসময় ময়শ্চার রাখার চেষ্টা করবা, ময়শ্চার রাখার চেষ্টা করবা, আর তুমি অলিভ অয়েল ব্যবহার করবা, আর একটা ক্রিমের নাম বলছিল, বাট ক্রিমটা ছিল ইন্ডিয়ান। তো যার জন্য আমি ডক্টরকে বলছি যে ডক্টর এই ক্রিমটা হচ্ছে ইন্ডিয়ান, তো ইন্ডিয়ানের থেকে বেস্ট প্রোডাক্ট তো কোরিয়ান প্রোডাক্টস, তো কোরিয়ান প্রোডাক্টস তখনই আমি ডক্টরকে এই ক্রিমটা দেখাইছিলাম যে আমি ক্রিমটা কি ব্যবহার করতে পারবো স্ট্রেস মার্কের জন্য। তখন ডক্টর বলছিল যে ক্রিমটা বেস্ট, তুমি ব্যবহার করতে পারো। তো তখন থেকে একদম প্রথম থেকেই হচ্ছে স্ট্রেস মার্কের ক্রিম এখন পর্যন্ত আবার ব্যবহার করা হচ্ছে। যাদের প্রেগনেন্সির সমস্যা, বডিতে ফাটা দাগের সমস্যা, এটা শুধু প্রেগনেন্সির সময় হয় না, যাদের অনেক সময় দেখা যায় যে ফ্যাটের জন্য হয়, চর্বির জন্য হয়, তো যাদের বডিতে ফাটা দাগের সমস্যা, তারা বেস্ট ডার্মাটোলজিস্ট স্ট্রেস মার্কের এই ক্রিমটা ব্যবহার করতে পারো। বেস্ট একটা ক্রিম। আর রিসেন্টলি হচ্ছে আমি প্রাইভেট পার্টের জন্য একদম আন্ডার আর্মস থেকে শুরু করে প্রাইভেট পার্ট, কুনোই, ঘাড়, অনেক সময় এগুলো কালো হয়ে যায়, হাঁটু, এগুলোতে জাস্ট কালো ভাব দূর করার জন্য হচ্ছে আন্ডার আর্মস এর এই কি বলে হোয়াইটেনিং ক্রিমটা ব্যবহার করছি। হ্যাঁ, আর সোপ হিসেবে এটা কিন্তু টোটালি প্রাইভেট পার্টের সোপ। এটা কিন্তু বডির বা হাত পায়ের বা ফেসের কোনো সোপ না, এটা অনলি প্রাইভেট পার্ট ক্লিন করার সোপ। এটা জাস্ট এটা দিয়ে প্রাইভেট পার্ট সুন্দরভাবে ক্লিন করে তারপর হচ্ছে এভরিডে রাতে আন্ডার আর্মস এর এই ক্রিমটা, যেই যেই জায়গাতে কালো ভাব, হাঁটু, কনুই বা ঘাড়, অনেকের ঘাড়ের সমস্যা হয়, দেন হচ্ছে অনেকে অনেক জায়গাতে কালো ভাব থাকে, কালো ভাবের উপরে ক্রিমটা রেগুলার রাতে দিয়ে রাখবে, দেখবে খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, নর্মাল যে সাবানগুলো আমরা যে ব্যবহার করি বডির জন্য, লাক্স হোক আর যে কোনো ডেটল হোক বা যে কোনো সাবান হোক, এই সাবানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার ইউজ করা হয়। হ্যাঁ, এগুলো ক্ষার ইউজ করা হয় দেখে এগুলো প্রাইভেট পার্টির কোনো জায়গাতে ডক্টর ব্যবহার করতে মানা, ডক্টররা ব্যবহার করতে মানা করে, বিশেষ করে গানি ডক্টরের সাথে আমি তো মানে কথা বলে বুঝতে পারলাম যে তারা টোটালি সাবানটাকে অ্যাভয়েড করতে বলে সেই সব জায়গাগুলোতে। সো সেসব জায়গাগুলোতে সাবানটাকে অ্যাভয়েড করে তোমরা যদি একটু বেস্ট প্রোডাক্টস, কোরিয়ান প্রোডাক্টস এর উপরে তো বেস্ট প্রোডাক্টস হয় না, তো কোরিয়ান প্রোডাক্টস গুলো যদি তোমরা ব্যবহার করতে পারো তোমরা দেখবা খুব ভালো একটা রেজাল্ট পাবে। এন্ড ওই জায়গাগুলোতে প্রাইভেট পার্টের কিছু জায়গা আছে যেগুলোতে সাবান ব্যবহার করলে খুব অন্যরকম একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সো এই জন্যই হচ্ছে এই টাইপের প্রোডাক্টস গুলো, কোরিয়ান প্রোডাক্টস গুলো একদম সেফ বা প্রাইভেট পার্টের জন্য, বা হাত, কনুই, ঘাড়, দেন পায়ের অনেক জায়গাতে যেগুলো কালো কালো ভাব হয়ে যায় সেই জায়গাগুলোর জন্য, প্রাইভেট পার্টের জন্য এই প্রোডাক্টস গুলো বেস্ট কোরিয়ান। এগুলো কিন্তু নর্মাল প্রোডাক্টস না যে নর্মাল ইন্ডিয়ান প্রোডাক্টস বা নর্মাল কোনো প্রোডাক্টস 100-200 টাকা দেয়া কেনা প্রাইস, এরকম কোনো প্রোডাক্ট না, বেস্ট কোয়ালিটির প্রোডাক্টস। এটা কম্বো প্রাইসটা কত? ওকে, আর ক্রিমটা কিন্তু 100 গ্রামের একটা ক্রিম, 1 বছর প্লাস চলে যাবে ক্রিমটা। সোপটাও মোটামুটি অনেকদিন যাবে, শুধুমাত্র প্রাইভেট পার্টে ব্যবহার করলে অনেকদিন চলে যাবে। নারায়ণগঞ্জে তোমার শোরুম কোথায়? চিটাগং রোডে অর্থি, চিটাগং রোডে হিরাজিলে পড়েছে, রোড নাম্বার 6, 1750। এই কম্বোর প্রাইস হচ্ছে 1750 টাকা। আমাদের নারায়ণগঞ্জের শোরুমটা হচ্ছে চিটাগং রোডে পড়েছে, চিটাগং রোড, হিরাজিল, রোড নাম্বার 6। রোড নাম্বার 6 এর একদম মাথাতেই দোতলায় একদম বিশাল একটা শোরুম আমাদের, গ্লাস করা পুরো শোরুমটাই। তো বাহির থেকেই দেখা যায়, যখন তোমরা রোডের 6 এর প্রথমেই একদম রোডের 6 এর মাথায় এসে উপর দিকে তাকালেই দেখবে যে বিগ্লামের বড় শোরুম। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আখি আক্তার আপু, ভালো আছি, বাট এত ভালো নাই। একটু অসুস্থ। আচ্ছা, লাস্ট দেখাবো হেয়ারের কিছু প্রোডাক্টস। শীত চলে আসছে, হেয়ারের সমস্যা হয় না এরকম কোনো মেয়ে আছো কি?
যদি থাকো তাহলে অবশ্যই হাই জানাইও, কজ আমিও দেখতে চাই যে এরকম কোনো মেয়ে আছে নাকি যে যাদের এই শীতে হেয়ারের সমস্যা হয় না। আমার কি কি সমস্যা হয়েছে আমি সেটা বলি। এই শীত আসলেই আমার চুল এতগুলো করে পড়ে, চুলে খুশকি সমস্যা যেতেই চায় না। দেন চুল তো কি বলবো যে আঠালো হয়ে থাকে, এই সমস্যাটা হয়। তো রিসেন্টলি আমি হেয়ারের কম্বোটা চেঞ্জ করছি, কিছু কিছু প্রোডাক্ট চেঞ্জ করে ব্যবহার করা বেটার। আমি এর আগে কোরিয়ান প্রোডাক্টসই ব্যবহার করছি হেয়ারের জন্য, খুব ভালো রেজাল্ট পাইছি। হ্যাঁ, এখন পর্যন্ত ব্যবহার করেই যাচ্ছি কোরিয়ান প্রোডাক্টস, এন্ড কোরিয়ান প্রোডাক্টস কিন্তু হেয়ারের জন্য বেস্ট। তবে হেয়ারের প্রোডাক্ট, মুখের প্রোডাক্টস এগুলো একটু চেঞ্জ করে করে ব্যবহার করলে ভালো রেজাল্ট আরো ভালোভাবে বোঝা যায়। আমাদের হেয়ারের কম্বোতে বেস্ট এবার কিছু প্রোডাক্টস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ফিনোর এই ভাইরাল মাস্কটা। চুলের চুলটাকে এত স্মুথ করে, মানে আলাদাভাবে একটা শাইন দেয় চুলটাকে, আলাদাভাবে একটা শাইন। এই যে চুলে যে আঠালো ভাব, জট লাগানো, এগুলো টোটালি রিমুভ করে ফেলে এই মাস্কটা। টোটালি ভাইরাল কোরিয়ান একটা মাস্ক, খুবই বেস্ট। এটা একবার যারা ব্যবহার করবে তারা বারবারই নিতে চাইবে, এরকম একটা মাস্ক। এটা আমি একটা শেষ করে অলরেডি আরেকটা নতুন ব্যবহার করতেছি। আমার খুব পছন্দের একটা মাস্ক, আমি সপ্তাহে 3 দিন ব্যবহার করি এটা। যখনই শ্যাম্পু করি কন্ডিশনারের মতো করে পুরা চুলে লাগাই, দেন 2 থেকে 3 মিনিট রেখে দেন ধুয়ে ফেলি, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলি। চুলটা ট্রাস্ট মে এত শাইন করে, এত স্মুথ লাগে, মানে আমি এরকম স্মুথ চুল শুধুমাত্র শ্যাম্পু করার পরে পাই না, যেটা এটার করার পরে পাই। আচ্ছা, দেন রিসেন্টলি আমি যেটা ব্যবহার করছি, আমাদের এটার নামটা কি? না না, এটার নাম ওই যে সামনে এই যে মেয়েটার ইটা না, স্টিকারটা, এটার মাধ্যমে কি যেন একটা ওয়ার্ড আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, রোজমেরি, সরি সরি, রোজমেরির হচ্ছে হেয়ার এই সিরামটা, হেয়ার টনিক বলা যায় এটাকে। এটা একটু আমি খুলে দেখাই। এটা ব্যবহার করার নিয়ম আছে। এটা তোমরা যে কোনো নর্মাল অয়েলের সাথে ব্যবহার করে তারপরে হচ্ছে 2 থেকে 3 ড্রপ দিয়ে দেখো, 2 থেকে 3 ড্রপ দিয়ে অয়েলের সাথে মিক্সড করে ব্যবহার করবে শুধুমাত্র চুলের গোড়ায়। সারা রাত রেখে দিবে, আমার মতো আমি যেরকম ভাবে ব্যবহার করি এটা, সারা রাত রেখে দিবে। পরের দিন সকালে বা যখন গোসল করো তখন হচ্ছে শ্যাম্পু করে ফেলবে। এটা রোজ মিলির বেস্ট একটা টনিক, এটা বেস্ট একটা হেয়ার টনিক। এটা হেয়ার টনিক বলেও ভুল হবে। রোজ মিলির হচ্ছে মিন্ট স্ক্যাল্প অ্যান্ড হেয়ার হেয়ার অয়েল। এটা খুবই পাওয়ারফুল হেয়ার অয়েল, চুল গজাতে হেল্প করে, চুল দ্রুত যাদের পড়ে যাচ্ছে পড়া কমাতে হেল্প করে, চুল বড় করতে হেল্প করে। খুবই বেস্ট অ্যান্ড ভাইরাল একটা হেয়ার অয়েল। এটা এটা কিন্তু নর্মাল অয়েলের সাথে মিক্সড করে ব্যবহার করবে। আমি কিন্তু নর্মাল অয়েল বলতে এখন আমাদের পেজের অলিভ অয়েলটা ব্যবহার করি চুলের জন্য, কিন্তু আমি নর্মাল অয়েল যে বাজারে যেসব পাওয়া যায় ওগুলো কিন্তু ব্যবহার করি না। আমি স্পেশাল ভাবে অলিভ অয়েলটাই ব্যবহার করি। অলিভ অয়েল দেখলাম চুলটাকে কি বলে, চুল পড়া কমায়ও অনেক সুন্দর, চুলটাকে রাখেও অনেক হেলদি অলিভ অয়েলটা। এন্ড আরেকটা যেটা ব্যবহার করি, আমার বেবির অয়েল ব্যবহার করি। আমার বেবির রিসেন্ট অয়েলটা নাই অফিসে, নাহলে দেখাতাম। তুমি কিন্তু এই অয়েলের সাথে ব্যবহার করতে পারো, ভ্যাসলিনের এই অয়েলটার সাথে। আমার বেবির রিসেন্ট একটা বেবি অয়েল আছে যেটা আমি আমার বেবির বডিতে ব্যবহার করি। এটা আমার বেবির এই প্রোডাক্ট আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি, আমি শাশুড়িও ব্যবহার করি, ফেসেও ব্যবহার করি। কজ বেবিদের প্রোডাক্টস না মানে অন্যান্য প্রোডাক্টস থেকে সেফ হয়। তো এই চোখ বন্ধ করে এই ট্রাস্টটা আছে দেখে আমি বেবি প্রোডাক্টস আমার ফেসেও ব্যবহার করি, আবার চুলেও ব্যবহার করি। তো ওই অয়েলের সাথে হচ্ছে আমি এটা 2 থেকে 3 ড্রপ যখন মিশাই, মিশিয়ে সারা রাত রেখে পরের দিন সকালে ক্লিন করে ফেলি। এটা বেস্ট রোজমেরির একটা হেয়ার অয়েল। দেন একটা শ্যাম্পু দেখাবো, এটা কি কোরিয়ান? হুম, শ্যাম্পুটা আচ্ছা, অ্যান্টি হেয়ার ফলের। আচ্ছা, অ্যান্টি হেয়ার ফলের যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা শ্যাম্পু খুঁজতেছো ভালো, শুধুমাত্র যাদের চুল পড়ে তাদের জন্য এটা নিতে পারো। এটা টোটালি প্যারাবেন ফ্রি, প্যারাবেন ফ্রি একটা শ্যাম্পু এটা। এটা যে কোনো সেন্সিটিভ বা যে কোনো কি বলে, এখানে কিন্তু কি কি ইনগ্রেডিয়েন্ট আছে আমি সেটা বলি। এখানে রাইসের যে ওয়াটারটা, পানিটা সেটা আছে, রোজমেরি আছে এখানে। এখানে যে রোজমেরির আহ ইটা টনিকটা, হেয়ার অয়েলটা এখানেও অ্যাড করা আছে। জিনস্যাং আছে এখানে, এটা আদাটা, হাইলুরোনিক অ্যাসিড আছে এখানে। আর কি,
ক্যাফিনটা এটা হচ্ছে, ক্যাফিনটা এটা কি মানে হেয়ারের কোনো ইনগ্রিডিয়েন্ট হতে পারে? ক্যাফিন আছে এখানে, এটা হেয়ারের কোন ইনগ্রিডিয়েন্ট হয়তো বা হতে পারে, এটা সম্পর্কে আমার আইডিয়া নাই। বাট রোজমেরি আছে এখানে, যেটা এটা টোটালি এটাতে এই হেয়ার অয়েলটা এটা টোটালি রোজমেরিরই অয়েল। এটা এটা দ্রুত যেহেতু চুল পড়া কমাতে হেল্প করে, এখানে যেহেতু রোজমেরি আছে এটা আরো বেস্ট হেল্প করবে। আচ্ছা, এই শ্যাম্পুটার প্রাইস কত? 1200 টাকা শ্যাম্পুটার প্রাইস। এটার এমএলটাও আমি একটু বলে দিই। এমএলটা কোথায় লেখা? হ্যাঁ, আচ্ছা, এটার এমএল হচ্ছে 250 ml। জিনসেং এর না শ্যাম্পু গুলো অনেক বেশি বেটার হয়, যেগুলো আদার শ্যাম্পু, এগুলো দেখলাম চুল পড়া কমাতে অনেক হেল্প করে। আচ্ছা, আমি কমেন্ট গুলো পড়ি। হেয়ার কম্বোর এই কম্বোটার প্রাইস কত? হেয়ার কম্বোর এই টোটাল হেয়ার কম্বোটা একবার নিয়ে নিলে 1 বছর চলে যাবে। টোটাল হেয়ার কম্বোটা একবার নিয়ে নিলে 1 বছর না গেলেও 7 থেকে 4,880 টাকা কম্বোটার প্রাইস। এটার প্রাইসই তো অনেক, এটা বেস্ট একটা ভাইরাল মাস্ক। এটা আবার এই সিরামটার প্রাইসও অনেক না, এটা প্রাইস কত? 1780 টাকা। এটা দেখতেই বোঝা যাচ্ছে মানে এটা খুব ভাইরাল প্রোডাক্টস তো কোরিয়ান, মানে খুবই ভালো রেজাল্ট করে। ইউএস এর? আচ্ছা, ইউএস এর প্রোডাক্টস, ইউকে এর প্রোডাক্টস এগুলোর দাম অনেক বেশি হয় আমি দেখলাম। কোরিয়ানের থেকে না এগুলোর প্রোডাক্টস এর প্রাইস অনেক বেশি হয় ইউকে ইউএস এর। আচ্ছা, যাই হোক, বেস্ট একটা হেয়ার কম্বো এটা। মানে এটা নেওয়ার পরে তোমরা আমাদের থ্যাঙ্কস জানাবা, এটার রেজাল্ট দেখে খুব ভালো একটা রেজাল্ট দেয়। রোজমেলির এই হেয়ার অয়েলটা আমি মোটামুটি 1 মাস ধরে ব্যবহার করতেছি। হেয়ার অয়েল যেটা অয়েলের সাথে মিক্স করে ব্যবহার করি, এত ভালো রেজাল্ট। বা ট্রাস্ট মি, যে যে শীতে খুশকির যে সমস্যাটা, এটা আমার প্রপারলি এই শীতে নাই। আমি খুব অবাক হয়ে গেলাম এটা ব্যবহার করার পরে। আর আমি অলওয়েজই হচ্ছে একটু ভালো শ্যাম্পু ব্যবহার করি চুলের জন্য, এটা আমার এখনো ব্যবহার করা হয় নাই। তবে আমি এর থেকে বেস্ট বেস্ট শ্যাম্পু ব্যবহার করি, যেগুলো টোটালি কোরিয়ান শ্যাম্পু। এগুলো যে কত ভালো হয় কোরিয়ান শ্যাম্পু, যখন তোমরা ব্যবহার করবে নর্মাল শ্যাম্পুর সাথে এগুলোর যে কতটা তফাৎ, এটা তোমরা বুঝে যাবে। আর হেয়ারের প্রোডাক্টস তো অলওয়েজ বেস্ট। তোমরা আমি এটা তোমাদের গ্যারান্টি দিয়ে বলি যে তোমরা অন্যান্য পেজ থেকে হেয়ারের প্রোডাক্টস নিবা আর আমাদের পেজ থেকে হেয়ারের প্রোডাক্টস নিবা, দেখবে যে আকাশ পাতাল ডিফারেন্ট। আমাদের সামান্য একটা শ্যাম্পু চুল পড়া কমাতে হেল্প করে। তো এখন তাহলে বুঝো যে প্রত্যেকটা হেয়ার প্রোডাক্টস কতটা বেশি চাহিদা আমাদের পেজে, কতটা বেশি কোয়ালিটিফুল। হ্যাঁ, বেস্ট প্রোডাক্টস হেয়ারের প্রোডাক্টস গুলো। আচ্ছা, আমি অনেক কমেন্ট পড়তে পারি নাই। আপু, ভালো একটা ক্রিম দেখান। ভালো একটা ক্রিম যদি ব্রাইটেনিং ক্রিম চাও, দেন হচ্ছে ভিটা 7 বেস্ট। রিপা আপু, ভিটা 7 এর ক্রিমের উপরে আসলে ক্রিম হয় না, এটা ময়শ্চার লুক দিবে, ব্রাইটেনিং লুক দিবে, স্পট আউট করতে হেল্প করবে, ডাবল ব্রাইটেনিং একটা লুক পাবা। আহ রিমুভাল কিটটা কি আনাবা? আর রিমুভাল ক্রিম চলে আসছে, যেটা আমি লাইভের প্রথমেই দেখাইছি। কিটটা আনাবো, বাট একটু সময় লাগছে কিটটা। বাট কিটটা আর আসার আগ পর্যন্ত তুমি কিন্তু হেয়ার রিমুভাল এই ক্রিমটা ব্যবহার করতে পারো, একদম পেইনলেস ক্রিম। জাস্ট ক্রিমটা ব্যবহার করে টিস্যু দিয়ে ওর নর্মাল সুতি কাপড় দিয়ে জাস্ট লোমগুলো ফেলে দিবা, একদম সেফ ওয়েতে। কিটটা আসতে একটু সময় লাগছে, বাট কিটটা আসার আগে তোমরা এটা নিতে পারো। আপু, এন্টি এজিং এর ব্রাইটেনিং এর জন্য একটা সিরাম সাজেস্ট করো, রেটিনল বেস্ট, যেটা আমি অলরেডি দেখাই ফেলছি। আচ্ছা, রেটিনলের যে সিরামটা, রেটিনল ইএক্স, এন্টি এজিং এর জন্য বা রিঙ্কেলের জন্য বেস্ট, বেস্টের উপরে বেস্ট সিরাম। সপ্তাহে 2 দিন ব্যবহার করার সিরাম এটা। হ্যাঁ, যাদের এন্টি রিঙ্কেলের সমস্যা, এন্টি এইজিং এর সমস্যা, তাদের জন্য রেটিনল সিরাম বেস্ট। রেটিনলের উপরে সিরাম হয় না। আর রেটিনল সিরামের ব্যবহারের নিয়ম হচ্ছে সপ্তাহে 2 দিন, রেগুলার না। কুমিল্লাতে একটা শোরুম দাও। আচ্ছা, কুমিল্লাতে শোরুম দিব, তার আগে হচ্ছে মিরপুরে দেওয়ার ইচ্ছা আছে। দেখি আল্লাহ কতটুকু চায়, কতটুকু সম্ভব করতে পারি। নেক্সট ইয়ারে মিরপুরে একটা দেওয়ার ইচ্ছা আছে, গাজীপুরে একটা দেওয়ার ইচ্ছা আছে, মানে সব জেলাতেই দেওয়ার ইচ্ছা আছে। দেখি আল্লাহ কোনটা আগে দেওয়ায় সুবিধা, মানে ওভাবে তো প্লেস পেতে হবে, তাই না? আর আমাদের সমস্যা কি, আমরা যে যে খুঁজবো এই সময়টুকু খুব কম। আচ্ছা, কুমিল্লাতে দেখি, চেষ্টা করব।
আপু তোমার আচ্ছা, কমেন্টের রিপ্লাই কিন্তু আখি আক্তার আপু অলরেডি দিয়ে ফেলছে। ফরিদা ইয়াসমিন হাই আপু, হেয়ার রিমুভাল কিটটা আনা বা আচ্ছা, হেয়ার রিমুভাল কিট নিয়ে কিন্তু অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিনের জন্য কম্বো দেখাও। ভিটা 7 বেস্ট, ভিটা 7 এর উপরে কম্বো হয় না। বেস্ট, বেস্টের উপরে বেস্ট। আচ্ছা, আরেকটা দেখায় ভাইরাল প্রোডাক্ট, সেটা হচ্ছে আনারের পিলিং জেল। আনারের পিলিং জেল, যাদের প্রাইভেট পার্ট কালো তাদের জন্য এই জেলগুলো দিয়ে জাস্ট হচ্ছে প্রাইভেট পার্টটা এভরিডে ম্যাসেজ করবে, ম্যাসেজ করে মুছে ফেলবে বা ধুয়ে ফেলবে। এই যে কালো ভাবটা যে আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে, এটা দিয়ে সার্চ দিও। হ্যাঁ, পিলিং জেলটা খুব ডিপ ক্লিন করে, অনেকগুলো কাজ করে একসাথে, 8টা না 9টা যেন কাজ করে। খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা। ব্রাইটেনিং, ব্রাইটেনিং পিলিং জেল প্রথমত এটা যাদের হচ্ছে ডিপ ক্লিন চাও, ডিপ ক্লিন করতে হেল্প করবে। ফেসিয়াল এক্সপ্লয়েটিং এর কাজ করবে। রিফ্রেশমেন্ট দিবে, যাদের ঘাম হয়, ঘামে দুর্গন্ধ হয়, সেটা দূর করতে হেল্প করবে। আহ একনির যে যাদের প্রাইভেট পার্টসে একনির সমস্যা, একনির সমস্যা রিমুভ করতে হেল্প করবে। এই তো, অনেকগুলো কাজ দেয়। ডেড সেলস রিমুভ করতে হেল্প করবে। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে হেল্প করবে। এটা তোমরা ফেসে, এটা তোমরা প্রাইভেট পার্টের কালো ভাবে কালো দাগগুলোতে বা তোমরা ঘাড়ে, এই জায়গাগুলোতে জাস্ট অল্প একটু পিলিং জেল নিয়ে ম্যাসেজ করবে, ম্যাসেজ করে জাস্ট ধুয়ে ফেলবে। খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, এটা নিয়ে জাস্ট সার্চ দিয়ে দিবে। কত কত যে সুন্দর এটা ডার্ক সার্কেল গুলো রিমুভ করতে হেল্প করে, অবাক করার মতো। এটা প্রাইস কত? রিজনেবলই তো হওয়ার কথা। এটা প্রাইস দাঁড়াইতেছে 1080। 980? এটা প্রাইসটা হচ্ছে 980 টাকা। খুবই বেস্ট, 320 ml এর, খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা। হ্যাঁ, খুবই ভাইরাল পিলিং জেল এটা। আপু বডিতে অ্যাকনি অনেক বড় বড়, বডিতে যাদের অ্যাকনির সমস্যা তাদের জন্য আমাদের একটা স্পেশাল লোশন আছে যেটা এখানে নাই। তুমি এক কাজ করো, বডিতে অ্যাকনির সমস্যা বলি আমাদের একটা কোরিয়ান লোশন আছে, ওটার পিকচার তোমাকে দিয়ে দেবো, ওইটা নিতে পারো। অ্যাকনি লোশনে টোটালি বডিতে স্পট, অ্যাকনি, বাম্পস, এই টাইপের সমস্যার জন্য আমরা এই লোশনটা মোটামুটি অনেক ওইটার দাম বছর। কত? ওইটার কত? কোনটা? এটা আছে আমি। নিয়াসিনামাইড, কোনটা কোনটা কোনটা? এএফপি লিমিটেড দেখেন না, 1850। বডির বড় বড় এটা? ওই যে কিন্তু, ও, আরে লোশন না, ওই যে লোশন দেখেন। লোশনটা কই দেখা, এটা? কি এই যেটা ও আচ্ছা, এছাড়া হচ্ছে এটা ব্যবহার করতে পারো বডিতে একনির সমস্যা থাকলে। এখানে কিন্তু দেওয়াই আছে, অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, এটাও ব্যবহার করতে পারো, এটা ব্রাইটেনিং এর কাজও পাশাপাশি করবে। তবে চাইলে ওই লোশনটার পিকচারটা ইনবক্সে চাইলেই দিয়ে দেওয়া হবে। এখন দেখাই শুধুমাত্র স্পটের যাদের সমস্যা তাদের জন্য একটা স্পট আউট সিরাম, অনলি স্পটের উপরে দিবে বা অ্যাক্টিভ পিম্পলস এর উপরে, যে রাতারাতি পিম্পলস দূর করতে চাও তাদের জন্য হচ্ছে আমাদের ডাইওনের স্পট আউট এই সিরামটা। সিরাম বললে ভুল হবে, এটা হচ্ছে ক্লেমিং পিঙ্ক স্পট, সরি ক্যালামাইন, ক্যালামাইনের না এটা, পিঙ্ক স্পট। এটার 2টা লেয়ার পাবা, আমি তো অলরেডি মিশিয়ে ফেলছি 2টা লেয়ার। এটা জাস্ট রেখে দিলে নিচে একটা পাউডার টাইপের একটা লেয়ার জমা হবে। আমি অলরেডি ঝাঁকি দিয়ে সবকিছু মিশিয়ে ফেলছি, যাই হোক। এটা কিছুক্ষণ রেখে দিলে যেই যে হোয়াইট কালার একটা ই টাইপের প্রলেপ টাইপের নিচে জমা হবে, কটন বার দিয়ে ওইটুকু উঠিয়ে জাস্ট হচ্ছে স্পট অ্যাক্টিভ পিম্পলস এর উপরে দিবে, রাতারাতি সেগুলো শুকিয়ে যাবে, রাতারাতি স্পটটা গায়েব হয়ে যাবে। ডাইওনের বেস্ট একটা এটা কি স্পট আউট, এটা কি কি বলে আলাদা ভাবে, স্পট আউট কি জানি বলে, সিরাম অর লিকুইড। লিকুইড, হ্যাঁ স্পট আউট লিকুইড এটা। এটা প্রাইসটা কত? 1250। 1250 টাকা। এটা অনেক দিন যায়। এটা জাস্ট রেখে দিলে, এটা আমি একটু রেখে দেই, দেখি দেখাতে পারি কিনা তোমাদের। রেখে দিলে এটার যে হোয়াইট কালার
ইটা, যেটা মূলত হচ্ছে ঔষধের মতো কাজ করে, এটা নিচে জমা হয়, দুইটা লেয়ার হয়ে যায়, তখন উপরে পানিটা চলে যায়, নিচে হচ্ছে লেয়ারটা জমা হয়। তো কটন বার দিয়ে ওই সাদা অংশটুকু নিয়ে কটন বারে দিয়ে জাস্ট হচ্ছে যেখানে অ্যাক্টিভ পিম্পল স্পট সেই জায়গাতে ব্যবহার করবে, রাতারাতি দূর করার জন্য। আমাদের অনেক সময় থাকে না যে দাওয়াত আসলে মেহমান আগে চলে আসে, মানে দাওয়াতের প্রোগ্রাম বলে মেহমান বলতে পিম্পলস আগে আগের রাতে চলে আসে, তো তাদের জন্য হচ্ছে এই ওষুধটা। হ্যাঁ, তাদেরকে তাড়াতাড়ি ভাগানোর ওষুধ হচ্ছে এটা। এটা দা ইওনার প্রোডাক্টস, তো বেস্ট স্পট আউট, এটা লিকুইড এটা। নাইট ক্রিম দেখান, আমাদের পেজে নাইট ক্রিম হবে না। আমাদের পেজ যেসব ব্রাইটেনিং ক্রিম হবে সেগুলো তুমি দিনেও ব্যবহার করতে পারবা, রাতেও ব্যবহার করতে পারবা। আচ্ছা, এখন দেখাই বেস্ট কিছু লিপ বাম। হ্যাঁ, বেস্ট কিছু লিপ বাম, যেটা আমার অলরেডি সোয়াচ করাই আছে। এইটা ব্যবহার করলে ট্রাস্ট মি, তোমাদের আর কিচ্ছু কোনো লিপ বাম ব্যবহার করতে ইচ্ছা করবে না। এটা হচ্ছে আনানের লিপ বাম, কোরিয়ান কেয়ারনেলের, এন্ড এটা হচ্ছে লেমনের। দুইটা ফ্লেভারের, যার যেটা ভালো লাগে। স্মেল এত জোস। আচ্ছা, এটা ইনটেক, এটা আর কিছু করলাম না, হ্যাঁ, এটা আর ধরে নষ্ট করলাম না। আমি অলরেডি কিন্তু এটা, এটাও ব্যবহার করছি, এটাও ব্যবহার করছি। এটা সারা রাত এটা ব্যবহার করার পরে তোমরা যে লিপসটাকে এত সফট পাবা, এটা সামান্য ম্যারিলও, তোমাদের এই যে নর্মাল যে আমরা ম্যারিল ব্যবহার করি, এটা ম্যারিল কোনো কোনো মানে এর ধারে কাছেও নাই। হ্যাঁ, এটা কয়েক ঘন্টা পর্যন্ত লিপসটাকে ময়শ্চার রাখে, পরিমাণেও অল্প লাগে। কয়েক ঘন্টা পর্যন্ত ময়শ্চার রাখে, একটা হালকা টিন্ট ভাব দেয়। আনারের এটা হালকা একটু টিন্ট ভাব দেয়। এখানে কিন্তু লেখা হচ্ছে এটা নাইট স্লিপিং মাস্ক। রাতেই আমি বেশিরভাগ ব্যবহার করি ম্যারিল হিসেবে, দুইটাই কিন্তু ম্যারিল টাইপের। ইনফ্যাক্ট দিনেও ব্যবহার করতে পারো, কোনো ধরনের সমস্যা নাই। কোরিয়ান বেস্টের উপরে বেস্ট লিপ বাম এগুলো। এগুলো ব্যবহার করলে নর্মাল লিপ বাম তোমাদের ব্যবহার করতে মনেই চাবে না। সো কেনার আগে অবশ্যই ভাইবা চিন্তা কিনো। হ্যাঁ, এটা ব্যবহার করলে তোমাদের কিন্তু নর্মাল লিপ বাম আর ভালো লাগবে না। ছোপ ছোপ হালকা কালো দাগের জন্য কিন্তু, আচ্ছা, ছোপ ছোপ হালকা কালো দাগের জন্য কিন্তু আমি বেস্ট একটা ক্রিম সাজেস্ট করি বা একটা কম্বো সাজেস্ট করি। ছোপ ছোপ কালো ভাব বা হালকা যাদের সমস্যা তাদের জন্য বেস্ট একটা ব্রাইটেনিং কম্বো এটা। এর উপরে বেস্ট আসলে এই ক্রিমটাই যথেষ্ট দাগ দূর করে স্কিনকে ব্রাইট করার জন্য। বেস্ট একটা ক্রিম এটা। আর এছাড়া এটা কিন্তু বিউটি অফ জোসনের হচ্ছে স্নেইলের সিরাম। এটা স্কিনকে অনেক গ্লোয়িং করে, অনেক গ্লোয়িং করে, ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হেল্প করে। মানে বেস্ট একটা, যদি তোমরা যে চাও যে না আমি বেস্ট একটা হোয়াইটেনিং ক্রিম চাই বা হোয়াইটেনিং কম্বো চাই, সেক্ষেত্রে এটা নিতে পারো। ভিটা 7ও বেস্ট। ভিটা 7 তো ব্রাইটনিং এর জন্য এখন টপে আছে আমাদের পেজে। আর রিসেন্টলি এটা আসছে, এটার চাহিদাও ডিবেটে অনেক বেশি বাড়তেছে শুধুমাত্র ক্রিমটার জন্য। ক্রিমটা এত ভালো হোয়াইটেনিং এর কাজ করে। এই যে নাইট ক্রিম একটা আপু একটু আগে চাইলে, আমাদের তো স্পেশালি নাইট ক্রিম হয় না, সেই ক্ষেত্রে তুমি এই ক্রিমটা নিতে পারো। মানে হোয়াইটেনিং এর জন্য বেস্ট একটা ক্রিম এটা। মানে বেস্ট ক্রিম, বেস্ট কোয়ালিটির ক্রিম, এন্ড দামও কিন্তু প্রচুর। আগেই বলে নিচ্ছি, এটার দামও কিন্তু প্রচুর। এটা হচ্ছে ক্লাইরিসের একটা ক্রিম। বেস্ট, এখানে গ্লুটাথায়ন আছে, স্যান্ডেলা আছে, যে যদি তোমাদের স্কিনে একনি পিম্পলস এর সমস্যা হয়, স্পটের সমস্যা হয়, সেটা দূর করতে হেল্প করবে। এটা হচ্ছে রোদের আলো থেকে স্কিনকে অনেকক্ষণ প্রোটেক্ট রাখবে, স্কিনকে সুদিং রাখবে, স্কিনকে ঠান্ডা রাখবে। অনেকের যাদের স্কিন গরম হয়ে যায় তাদের জন্য বেস্ট হোয়াইটেনিং ক্রিম এটা। এটা চোখ বন্ধ করে নিতে পারো, তবে দামটা কিন্তু বেশি হবে, কজ এটা কিন্তু সেলিব্রিটি ক্রিম বলা হয় ক্রিমটাকে। আর বিউটি অফ জোসনের স্নেইল সিরাম তো সবাই চিনো, স্কিনকে গ্লোয়িং করতে, ড্যামেজ স্কিন কেয়ার করতে অনেক হেল্পফুল একটা সিরাম এটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছি, এত কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়ে আসলে কখনো লাইভ ওভাবে করা হয় না, তো চেষ্টা করলাম যে আজকে আচ্ছা ঠিক আছে তোমাদের কমেন্টের রিপ্লাই দিই। আচ্ছা, আমি নেক্সট ডে কালকে ওর পরশু লাইভে আসতে পারি। কালকে আসতে চেষ্টা করব, যদি শরীর ভালো থাকে, আল্লাহ যদি চায় তাহলে আসতেও পারি। এন্ড অবশ্যই এসে আমি কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করব। আর আজকে যাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি, চেষ্টা করব কালকে বা পরশু যখনই লাইভে আসি আমি কমেন্ট গুলো রিপ্লাই গুলো আগে দেওয়ার জন্য। এন্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।